তাহলে আমরা এই যখন কোন একটা সেকশন ড্র করব, যেমন আমাদের দুইটা ফাইল ক্যাপ ছিল, দুইটা ফাইলে তিনটা ফাইলে এরকম ছিল, তাই না? যখন আমরা সেকশন দেখাবো তখন অবশ্যই এটার মাঝখান বরাবর কাটবো। তাহলে মাঝখান বরাবর কাটলে কি হবে, এখানে অবশ্যই আমার একটা কলামের একটা ইয়ে আসবে, ঠিক আছে, কলামের ছবি আসবে, যেমন আমাদের এখানে আছে যে কলাম, ঠিক আছে, মানে ওই ফাইল ক্যাপের মধ্যে যে কলামটা থাকবে সেই কলামের কি সেই ড্রয়িংটা থাকতে হবে আর কি। তো ওটাতে এই জিনিসটা হয়তো দেখানো না, আমরা এখান থেকে ফলো করি। তাহলে সেকশন যে দেখাবো, এই মাঝখান বরাবর কাটলে কি কে কে কাটা পড়বে, তাহলে আমাদের নিচে ফাইল দুইটা, ফাইল তো নিচে তাই না, ফাইল ক্যাপের নিচে, এই যে ফাইল ক্যাপের নিচে, তাহলে দুটা ফাইলই কাটা পড়তেছে, তাহলে এগুলা কাটা দেখা যাচ্ছে, তাহলে পুরো ফাইল ক্যাপটাই কাটা পড়তেছে অবশ্যই। এবং যেহেতু মাঝখান বরাবর গেছে তাহলে কি কলামটাও কি কাটা পড়ছে, তাই না? তাহলে ফাইলের ফাইল ক্যাপটা তো হচ্ছে কি আমরা যতগুলা ফাইল থাকে এগুলাকে মিলে একসাথে কি ইয়ে করা। তো এটা অবশ্যই কি এই যে ফাইলের উপরেই থাকবে। আর এই যে রেইনফোর্সমেন্ট গুলা এগুলো হচ্ছে কি আমাদের সাধারণত ফাইল এখানেই শেষ, তাই না? এরপরেও ফাইলের রড গুলা কোথায় ভিতরে রাখতে হয়, এটাকে ডেভেলপমেন্ট লেন বলে। একটা স্ট্রাকচার এলিমেন্ট যখন শেষ হয়, অন্য একটা স্ট্রাকচারাল এলিমেন্ট যখন শুরু হয়, তাদের মধ্যে যখন রেইনফোর্সমেন্ট থাকে, এটা তো আমি এখানে শেষ করে দিতে পারতাম, ঠিক আছে, হয়তো, কিন্তু এটার সাথে এটা কানেকশনটা রাখার জন্য এগুলোকে ডেভেলপমেন্ট লেন দিতে হয়। ঠিক সেম দেখেন, এটা হচ্ছে ফাইল ক্যাপ, কলাম শেষ এখানে, তাই না? তাহলে কলাম শেষ, কলামের অর্থ এখান থেকে শুরু, কিন্তু এটার সাথে এই যে ফাইল ক্যাপের কানেকশনটা রাখার জন্য এটাকে ডেভেলপমেন্ট লেন দিতে হয়, ঠিক আছে। তো এটা আমি পরে ইয়ে করতেছি আর কি। তো অবশ্যই ফাইলের উপরে, তো ফাইলের উপরে কি ফাইল ক্যাপটা সমস্ত যতগুলো ফাইল থাকবে সবগুলা মিলে একত্রে কি একটা বেস তৈরি করা হয়। সাইডে বলতে এটা একটা একটা কলামের জন্য অথবা একাধিক কলামের জন্য যে লোডটা আসবে সেটার জন্য যতগুলো ফাইল লাগছে সেগুলো সব ফাইল, ঠিক আছে, নিচে ফাইলিং করছে আর কি। এর ফাইলিং করার পর এখানে হচ্ছে যে ফাইল ক্যাপের বেসটা, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে ফাইল ফাইল সাধারণত কি করছে, পুরাটাই কাস্টিং করছে, যতটুকু রড দেখা যাচ্ছে পুরাটাই কাস্টিং করে, পরে কি করে ফাইলের মাথা ভাঙ্গে বলে। মাথা ভাঙ্গা মানে কি, এই অংশটা উপর অংশটা ভাঙ্গে, এই অংশটা অ্যাকচুয়ালি কেন ভাঙ্গে এটাকে বলে, মানে আমরা বলি কাট অফ লেন্থ, ফাইলের কাট অফ লেন্থ। উপরের অংশটা ভাঙ্গে কেন, যখন এটা কাস্টিং করা হয় নিচে থেকে কাটা সহ কংক্রিটটা কি আসে এখানে একটু দুর্বল থাকে, তাহলে ওই অংশটা ভাঙ্গা হয়, একটা কেস। আরেকটা হচ্ছে এই যে আমরা ফাইলের সাথে ফাইল ক্যাপ যে করবো, ফাইল ক্যাপের একটা কি হইতে হবে, কানেকশন জয়েন্ট থাকতে হচ্ছে, তাহলে এটার জন্য ডেভেলপমেন্ট লেন্থ হিসেবে রড গুলা কাজ করবে। এই যে এখানে ফাইল ক্যাপটা কোথায় হচ্ছে, পুরা যতগুলা ফাইল আছে দেখছেন সবগুলা ফাইল মিলে একটা ফাইল ক্যাপ হবে, পাশে না, পুরা বেসটাই, হ্যাঁ উপরে। এটা হচ্ছে পুরাটা বেজ, একটা মানে একটা বেজ, এই পুরো সবগুলা মিলে একটা ফাইল ক্যাপ হবে, সমস্ত ফাইলের উপরে একটা ফাইল ক্যাপ ওরা বানাবে। এখানে যেটা হচ্ছে ফাইল ক্যাপের রেইনফোর্সমেন্ট ভাবতেছে, ওকে, আমরা এটা দেখলেও আমার ওখানে বুঝতে সুবিধা হবে। আমরা যেহেতু এখানে আসছি, এখানে এই যে তাহলে এই যে ফাইল, এই যে সবগুলো ফাইল তো দেখা যাচ্ছে, যে রডগুলো দেখা যাচ্ছে দেখছেন ফাইলের, তাহলে এই যে পুরাটা মিলে একটা কি হচ্ছে ফাইল ক্যাপ, সমস্ত ফাইলগুলোকে মিলে একটা বেস করছে। এখন এই ফাইল ক্যাপে কয় লেয়ারের রড আছে, এই যে বটমে আছে আবার টপে আছে, তাই না? তা বটমে আবার এই ডিরেকশনও আছে, এই ডিরেকশনও আছে, মানে বোথ ডিরেকশন। আবার টপেও কি হবে, এই ডিরেকশনও থাকবে, এই ডিরেকশনও থাকবে। এটা যদি এখনো টপ ডট বাদে নাই আর কি, মানে এই ইয়াতে টপ ডট, আমরা টপ ডট বাঁধা অবস্থা দেখি, করে দিছে একটু পিছনে। ছবিটা আসলে এখানে আমরা তাহলে আমাদের এই আবার অনেক অনেক গিয়ার ডিজাইনার কি করে, এখানে যেমন এদের এই মেকানিজমটা কিন্তু আলাদা, এরা স্টিল স্ট্রাকচারের ইয়া করতেছে, ঠিক আছে, হোয়াটএভার, সেটা আমরা আমাদের টার্গেট সেটা না। আমাদের ফাইল ক্যাপ হচ্ছে এই যে এখানে এই ডিরেকশনে রড আছে, আবার এই ডিরেকশনে নিচে দিয়ে এই ডিরেকশনে রড আছে, ঠিক আছে। ঠিক সেম আমাদের উপরের ডিরেকশনে, বোর্ড ডিরেকশনে আবার উপরেও থাকে, ঠিক আছে। এই কারণে আমাদের এই চিত্রটা এভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে, এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ, মানে ডাবল লেয়ার, দুই দিক দুই ডিরেকশনে থাকবে। এই যে এই রডটা হচ্ছে নিচের দিকে
আবার এটাও নিচের দিকে কিন্তু ওই ডিরেকশনে, আর এটাও টপ ডট উপরের দিকে ডিরেকশনে। এটা এই যেগুলো ডটের দেওয়া আছে এগুলো কি বোথ ডিরেকশন আছে আর কি। তো আমরা এই যে ডট গুলা যে পাচ্ছি এখানে একটু যদি খেয়াল করেন ফাইলটা আমাদের কতটুকু কাটছে। আমি একদম প্রথমে আসি, কিছু অংশ কি করে আছে বেস কিন্তু এখান থেকে এখানে আবার কি করবে, এই মাটি যেখানে আছে সরাসরি তো বেসটা এখানে ঢালাই করবে না, বা ফাইল ক্যাপ এখানে ঢালাই, এখানে সিসি করা হয়, সিসির উপরে তারপর কি আসবে ফাইল ক্যাপটা ঢালাই করা হবে। আবার কি করবে এখানে সিসি হলো 3 ইঞ্চি, আবার আমার এখান থেকে আরো কতটুকু পর্যন্ত কি এই ফাইলের মাথাটা উপরে উঠানো থাকে। এই ড্রয়িং এ কিন্তু এটা ডিটেইল দেখানো আছে। দেখেন যে আমাদের এটা মাটি তো কাটছে দেখছেন তাই না, মাটি কাটছে সাপোজ এখানে 6 ইঞ্চি জায়গা আছে, তাহলে এই 6 ইঞ্চির মধ্যে নিচে 3 ইঞ্চি কি করবে পুরা বেজের মধ্যে 3 ইঞ্চি কি হবে সিসি কাস্টিং হবে। এরপর আর বাকি 3 ইঞ্চি কোথায় ওই পাইল ক্যাপের মধ্যে ঢুকানো আছে। ঠিক আছে, আমাদের এই ছবি দেখে এটা বুঝতে পারছেন। তার মানে এখানে হয়তো 6 ইঞ্চি আছে, এর মধ্যে 3 ইঞ্চি, প্রথম 3 ইঞ্চি কি হবে, প্রথম 3 ইঞ্চি সিসি কাস্টিং করবে, এরপরে ওই এর উপর থেকে পুরাটা আমাদের কি পাইল ক্যাপের জন্য কাস্টিং হবে। তার মানে এই পাইলের 3 ইঞ্চি মাথাটা কোথায় থাকবে পাইল ক্যাপের ভিতরে ঢোকানো থাকবে। ঠিক আছে, এটা তো আগে কেটে ফেলছে আমরা, এখানে তো এই যে এই রডগুলা যে কাটছে এটাকে কাট অফ লেভেল বলতেছি আমরা। আমাদের ছবিতে যদি দেখি, আমাদের এখানে যদি দেখি আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের ডিটেইল, এই যে এটা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল পর্যন্ত, এটা এই পর্যন্ত ঢালাই করে ফেলা হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত ফাইল ক্যাপটা কি ঢালাই করা হয়েছে, পরে এই 3 ফিটটা কি করে দিচ্ছে ভেঙে দিচ্ছে। এই যে এই জন্য বলছে ফাইল কাট অফ লেভেল বটম লেভেল অফ ফাইল ক্যাপ। তার মানে এই এখান থেকে যে ফাইল কাট অফ লেভেল বটম লেভেল অফ ফাইল ক্যাপ বলতেছে, তাহলে বটম লেভেল মানে কি আমাদের ফাইল ক্যাপের নিচের লেভেলটা কোথায় হবে। এই যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে কয় ফিট কাটতেছে এখানে 3 ফিট কেটে দিবে। এটা হচ্ছে আমাদের ফাইল মানে ফাইল কাট অফ পয়েন্ট বলে আর কি, কতটুকু পর্যন্ত ফাইল কাটতে হবে। এখানে লেখা আছে দেখেন, কাট অফ লেভেল হ্যাজ টু বি ব্রোকেন বিফোর দ্য কাস্টিং অফ ফাইল ক্যাপ এন্ড ইট উইল ডিপেন্ড অন দ্য ফাইল ক্যাপ থিকনেস। ফাইল ক্যাপ থিকনেস মানে কি ফাইল ক্যাপের থিকনেস কতটুকু হবে এটার উপর নির্ভর করে কি এটা ভাঙতে বলতেছে। যদি আমাদের এখানে আমাদের এই প্রজেক্টটাতে এখানে দেখানো আছে +-3, ঠিক আছে, যদি আমরা নিচের দিকে আসি ফাইল ক্যাপের থিকনেস কতটুকু দেখবেন, ফাইল ক্যাপের থিকনেস হয়তো কম বেশি থাকতে পারে, সব ফাইল ক্যাপের থিকনেসটা একই থাকবে না, একটাতে 2টার জন্য আছে, একটাতে 3টার জন্য আছে, একটাতে 6টা ফাইলের জন্য আছে, এক একটার জন্য এক এক রকম থিকনেস আসতে পারে। তো এই জন্য এখানে যেমন এটা থিকনেস কত আছে অনলি 2 ফিট, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 ফিট, এই যে 3 ইঞ্চি সেটা ঢোকানো আছে। তাহলে আমরা কিন্তু কাটতেছি কয় ফিট 3 ফিট, ওখানে 3 ফিট লেখা আছে না ওই যে ড্রয়িংটাতে, কাট অফ লেভেল হচ্ছে কয় ফিটে 3 ফিটে, কিন্তু আমার বেজ আছে 2 ফিট, তাহলে আরো 1 ফিট রড থেকে যাচ্ছে না। এটার জন্য এখানে এই রডগুলোকে এইভাবে কি বাকিটা এখানে ব্যান্ড করে দিচ্ছে আর কি, আমরা রড কেটে ফেলবো না, এটাকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে। এখন এই প্রজেক্টটা হয়তো সকল ফাইলের থিকনেস একই থাকতে পারে ফাইল ক্যাপে, আবার একটা প্রজেক্টে বিভিন্ন থিকনেসের ফাইল ক্যাপও থাকতে পারে, যেমন এটাতে দেখেন এটাতে আছে কয় ফিট 2 ফিট 8 ইঞ্চি, এখানে আছে 3 ফিট, তাহলে এরকম করে যখন ভেরিয়েশন আসবে তখন এটাতে 3 ফিট এখানে 3 ফিট, তাহলে ভেরিয়াস থিকনেসেরও থাকতে পারে আর কি। ঠিক আছে, যেমন সবগুলাই 3 ফিট আছে। ওকে, তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার এই যে ড্রয়িং যেটা আমরা করতেছি সেকশনটা যে ড্র করব, এই সেকশনে যেমন এখানে অনেকগুলা ফাইল আছে, কয়টা ফাইল আছে এখানে এই ফাইল ক্যাপে 4 4 8 10টা ফাইল আছে। ঠিক আছে, এখন এখানে ফাইল দেখা যাচ্ছে কয়টা, হ্যাঁ 4টা, তাই না, এটা কি এটার জন্য কিনা এটা বুঝতে হবে। এখন এই ড্রয়িংটা যদি এটার জন্য হয়ে থাকে তাহলে আমার সেকশনটা কোথায় কাট করছি সেটা দেখাইতে হবে। একটু আমি প্রফেশনাল ড্রয়িং এর কথা বলতেছি যাতে আপনাদের এটার সাথে এটার যে ডিফারেন্স আছে সেটা বুঝতে পারেন। সাপোজ আমার এই যে এই ড্রয়িংটাতে যদি আমি খেয়াল করি এখানে এটা 3টার জন্য লম্বালম্বি ফাইল গুলো আছে, ঠিক আছে, তাহলে এখানে যদি মাঝখান বরাবর কাট করি তাহলে কে কে কাটা পড়তেছে 3টা ফাইলই কাটা পড়তেছে, তাই না, 3টা ফাইলই কাটা পড়তেছে, তাহলে 3টা ফাইলের ক্রস সেকশন দেখানো আছে। ওকে, কেটে দেখাইছে, ফাইল ক্যাপটা তো অবশ্যই কাটা পড়বে, তাহলে ফাইল ক্যাপও কাটা দেখানো আছে, মাঝখান দিয়ে যদি যায় তাহলে কলাম গুলাও কাটা পড়বে, তাই না, তাহলে কলামটাও কেটে রড গুলা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন এই ড্রয়িং এ যদি আসি আমি 3টার জন্য ফাইল ক্যাপ এদের এখানে আছে, আছে এটা নাই, সেকশন দেখাইছে কোথায় এই বরাবর না, হ্যাঁ, তাহলে সেকশনটা দেখাইছে এই বরাবর, সেকশন মানে কি যে ওই বরাবর আমরা কেটে ফেলবো তারপর দেখবো। ঠিক আছে, তাহলে এই বরাবর যদি আমি সেকশনটা করি তাহলে কোন ফাইল কি কাটা পড়তেছে, কোনটাই কাটা পড়তেছে না,
তাহলে অ্যাকচুয়ালি ক্রস সেকশনের মধ্যে আমরা যখন যে সেকশনটা দেখাবো সেখানে এগুলাকে এরকম কাটা দেখা যাওয়ার কথা না। কাটা দেখা যাওয়ার কথা না মানে কি এখানে রডগুলো দেখা যাওয়ার কথা না, ঠিক আছে। তারপরে এটা ডিটেইলিং এর জন্য সুবিধার্থে দেখাইছে। আমরা যদি একদম 100% প্রফেশনালি দেখাতে চাই তাহলে যে সেকশন বরাবর আমি কাট করছি সেই সেকশন বরাবর যারা যারা কাটা যাবে তাদেরকে কাটা দেখাবো, আর যদি কাটা না পড়ে তাদেরকে কি সলিড দেখা যেতে হবে, ঠিক আছে। কিন্তু এটা 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 এখানে কি করা হয়েছে, জাস্ট মানে তিনটা পাইল তো একটা পাইলও কাটা পড়ে নাই, তারপরে কি করা দেখানো হয়েছে এখানে কেটে দেখানো হয়েছে আর কি। তো সেটা আমরা দেখাইতে পারি, সমস্যা নেই, কিন্তু এরকম দেখাইতে পারবো না যে আমার এখানে কয়টা আছে, এখানে আছে এক লাইনে কয়টা, 5টা, ঠিক আছে। আমি যদি আমার সেকশনটা যদি মিড বরাবর হয় তাহলে কোনো পাইলই কাটা পড়তেছে না, তাহলে কোনো পাইল কাটা দেখানোর কথা না। কাটা দেখানোর কথা না মানে রড গুলা দেখা যাওয়ার কথা না, এ হচ্ছে কথা, ঠিক আছে। আমি না দেখাইলে কোনো সমস্যা নাই। আমার এখানে ডিটেইল করার কাজ হচ্ছে কার, পাইল ক্যাপটাকে। তাহলে পাইল ক্যাপটাকে আমরা ডিটেইলিং করবো, এই ক্ষেত্রে আমি রডগুলা কেটে না দেখাইলে সমস্যা ছিল না। কিন্তু আমি যদি এখানে রডগুলা কেটে না দেখাই, আমার এই রডগুলা যদি এখান থেকে যে কতটুকু উঠতেছে বা এগুলো যে উপরের দিকে আছে সেটা তো বোঝা যাবে না, ঠিক আছে। এই কারণে অনেক সময় আমরা দেখাই। আবার এরকম হতে পারে, আমার কাছে ড্রয়িং গুলা কি আছে, যেমন এখানে সেকশন, সাপোজ আমি এই সেকশনটা এখানে ওরা কয়টা দেখাইছে রড, 1 2 3 পাইল দেখাইছে 4টা, তাহলে এক লাইনে কয়টা আছে, আমি যদি এই বরাবর হিসাব করি, যদি এই বরাবর হিসাব করে দেখবেন এখানে একটা, এইটা, 3টা, 4টা, 4টাকে সে কি দেখাইছে, কাটা দেখাইছে। আমি যদি এই বরাবর, কিন্তু সেকশন তো আমরা দেখাইছে এখানে, সাপোজ সেকশনটা হচ্ছে এখানে, তাহলে কাটা পড়তেছে কয়টা, 2টা, মানে আমার এইটা কাটা পড়বে, এটা কাটা পড়বে, তাহলে আমার এই দুইটাকে আমি কাটা দেখাবো এখানে এইভাবে কাটা থাকবে, কিন্তু এই দুইটা কি কাটা থাকবে না, কারণ আমি যখন এই বরাবর সেকশনটা কেটে ফেলবো তখন এইখান দিক থেকে যদি দেখি দেখা যাবে এই দুইটাকে, তাই না, এই দুইটা তো কাটা পড়ে নাই, তাহলে এগুলো শুধুমাত্র কি দেখা যাবে, শুধুমাত্র দুটা পাইলটা আছে এটা দেখা যাবে, কিন্তু রড কি কাটা দেখা যাবে না, ঠিক আছে। তো এটা আমরা অনেক সময় কি করে যে প্রফেশনাল, এটা এটা যদি আমি কাটা না দেখাই তাহলে দেখতে হয়তো ভালো দেখা যাবে না, সেজন্য আমরা কি করে দিই, অ্যাকচুয়ালি সেকশন বরাবর কাট না করলে আমরা কি করে দেখাইছি, কাটা দেখাইছি। আবার এরকমও হতে পারে, সাপোজ এখানে এখানে সেকশন ড্র করছি, সাপোজ এখানে আমি অবশ্যই এখানে কাট করছি মাঝ বরাবর, তাহলে কাটা পড়ছে কয়টা, 3টা, তাহলে 3টা কাটা, এইটা এইটা এটা কাটা পড়ছে, ওকে এটা ঠিক আছে। কিন্তু আমি যখন এখানে কেটে এদিক থেকে দেখতেছি তাহলে এগুলা কি, এগুলা তো দেখা যাবে নাকি, এখান থেকে এগুলা নিচে আছে থাকবে, তাহলে এগুলাকে আমার তখন দেখাইতে হবে এই বরাবর জাস্ট এরকম লাইন দেখা যাবে, ঠিক আছে। এগুলা কাটা যায় না, কাটা না গেলে তো রড দেখা যাবে না, তাহলে শুধুমাত্র কি আছে এখানে যে দুইটা পাইল আছে এটা দেখাইতে হবে আপনাকে, ঠিক আছে। এটা হচ্ছে 100% কি প্রফেশনাল ড্রয়িং করা, কারণ আমি আমার এখানে তো আমি বরাবর সেকশন করছি, তাহলে 3টা কাটা দেখাইলে হবে না, কিন্তু এই দুইটাও কি কাটা যায় না এটা দেখাইতে হবে, কিন্তু যে দুইটা এরকম করে লাইন দেখাইতে হবে, ঠিক আছে। এইটা বুঝতে পারছেন নাকি, এই জিনিসগুলা অনেক সময় আমরা ক্রিয়া করি যে সবগুলা একই লাইনে যদি থাকে, যেমন এখানেও সেম কথা, আমি যদি এই বরাবর ক্রস সেকশন দেখাই তাহলে এই দুইটা কাটা পড়তেছে, তাহলে আমি উপরের দিকে এই দুইটাকে কাটা দেখাবো। আর এখানে এখানে একটু ভুল আছে, দেখেন এই এখানে যদি আমি এদিক থেকে যদি দেখি তাহলে কয়টা দেখা যাবে, আরো এটা এই দুইটাও দেখা যাবে, এটাও তো দেখা যাবে, তাই না, তাহলে কয়টা এখানে দেখা যাবে, এখানে 3টাই দেখা যাবে, এখানে আরেকটা পাইল আসবে সেটা কাটা পড়ে না, এরকম করে লাইন করে দেখাইতে হবে আর কি। তাহলে এই দুইটাও কাটা পড়ে না, আপনি এই রেগুলার রডগুলো না দেখাইলেও হবে, কিন্তু এই 3টা এখানে কয়টা দেখা যাবে, 3টা দেখা যাবে। এই সেকশন এদিক থেকে যদি আমি দেখি তাহলে এটাও দেখা যাবে, এটাও দেখা যাবে, এটাও দেখা যাবে, কেন এটার বরাবর তো কোনো ইয়া নাই। কিন্তু এটার ক্ষেত্রে কি এটা দেখা যাবে, কোনটার ক্ষেত্রে আরেকটা দেখাইছিলাম, যেমন এখানে আমি যদি এই বরাবর কাটি তাহলে কাটা পড়ছে কয়টা, 2টা, আর দেখা এর যে কোনো এক পাশ থেকে দেখবো, আমি এই দিক থেকে দেখবো, তাহলে এটা কাটা, এটা দেখা যাবে, এটা দেখা যাবে, কাটা যাবে, কাটা পড়বে না, এটা কি দেখা যাবে, হ্যাঁ, কারণ এটার জন্য তো এটা পিছনে, তাহলে দেখা যাবে, তাহলে এখানে 2টা দেখাইলে হবে, ওকে। মানে কাটা এই 2টা কাটা না এটা দেখাইতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু ভুল আছে, তাই না। আমি যেটা বলছি কি, কোনটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কয়টা দেখা যাবে, এই 2টা কাটা দেখা যাবে, আর এই 3টা কিন্তু দেখা যাবে, ঠিক আছে না। তাহলে এখানে কয়টা আসার কথা, আরো একটা মাঝখানে আরেকটা লাইন আসার কথা আর কি, ঠিক আছে, বুঝতে পারছি তো নাকি। তো আপনি যদি একটা ড্রয়িং এর মধ্যে মানে 5টা পাইল আছে, 5টা পাইলের মধ্যে আপনি 5টাকে রেইনফোর্সমেন্ট দেখাই দিতে পারেন, যে দেখাই দিলাম যে সৌন্দর্যের জন্য, কিন্তু প্রফেশনাল হচ্ছে কি যেগুলা কাটা পড়বে না সেগুলা কাটা দেখানো যাবে না। এখন যদি একটাও কাটা না পড়ে তাহলে তখন আমার এই জিনিসটা দেখানোটা কি পসিবল হয় না, সেজন্য আমরা কি করি, এটাকে
কাটা দেখা। এখন আমার 5টার মধ্যে 2টা কাটা পড়ছে, তাহলে আমি 2টাকে কাটা দেখালাম, এই 2টাকে কাটা না দেখাইলেও হবে। তার মানে আমি 2টা থেকে ইনফরমেশনটা পাবো। বুঝতে পারছি তো নাকি? সেকশনটা মানে প্রফেশনাল সেকশন যদি হয় আপনাকে সেভাবে করতে হবে। যেমন এখানে এখানে কয়টা কাটা পড়ছে, এই বরাবর যদি সেকশন হয় 3টা কাটা পড়ছে, এটা কি দেখা যাবে? হ্যাঁ, কারণ এটা হচ্ছে এই বরাবর। তাহলে আমি এটাকে দেখালে এটা দেখা যাবে না, তাহলে এখানে 3টাই ঠিক আছে এবং 3টায় কাটা আছে, এটা ঠিক আছে। ওকে, আমার সেকশন যদি এই বরাবর হয়, যদি এটা 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 মানে প্রপারলি মেনটেন করে করেন আর কি, কারণ এটা এটা যদি আমরা করি স্কেল বরাবর থাকবে আর কি, আমরা সবকিছু স্কেল মেনটেন করে করব। আমি জাস্ট কি কি ভুল আছে বা কি আছে না আছে এটা দেখাচ্ছি। এটা কিন্তু একটা প্রফেশনাল ড্রয়িং, কিন্তু প্রফেশনাল ড্রয়িং হইলো কি, প্রফেশনালের মধ্যে কি আছে, কিছু ভুল আছে, আমি সেটাই দেখাচ্ছি। তাহলে এই বরাবর যদি সেকশন কাট করি, তাহলে কাটা পড়ছে কয়টা? একটা। আর এই 2টাকে দেখা যাবে, তাই না? 2টা দেখা যাবে, আর আমরা এগুলা একদম স্কেল মেনটেন করে করবো আর কি। আচ্ছা যাও, এরপরের কথাবার্তা থাকলে আমরা পরে করবো। আমরা এখান থেকে যে কোনো একটাকে আমরা দেখাইতে পারি, ঠিক আছে? আমি ছোট দেখেই নিই যাতে বুঝতে আমরা বেশি টাইম নষ্ট না হয় আর কি। আমরা এটাকেও ফলো করতে পারি, এখানে কোনো সমস্যা নাই, কারণ আমরা কাটা দেখাবো। এবার যদি আমার সেকশন যায়, তাহলে কাটা পড়ছে কয়টা? 4টা কাটা পড়বে, এগুলা কি দেখা যাবে? মাঝখান দিয়ে কিন্তু দেখা যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে মেনটেন করে করতে পারি, সমস্যা নেই। এইখানে কেন ফাইল ক্যাপটা ফাইল যখন করবো আমরা একটাকে করে বাকিগুলো কপি করে বসাই দিব, সেই হিসেবে আমার তেমন কষ্ট হবে না। ওকে, আমরা এই যে কোনো একটাকে ফলো করে এটাকে আমরা কপি করতে পারি। আমি কপি করে পাশে নিয়ে যাই আর কি সুবিধার্থে, ঠিক আছে? আরেকটা বানাই আমি। তাহলে মেইন কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে একটু দেখেন এই জিনিসটা আপনারা এই যেমন এখানে এখানে কোনো রেইনফোর্সমেন্ট ডিটেইলে এখানে কোনো দেখানো হয়নি। আবার এই প্রজেক্টটাতে যদি খেয়াল করেন দেখবেন প্ল্যান ভিউতে একটা কি দেখানো আছে, রেইনফোর্সমেন্টের একটা ডিটেইলিং দেয়া আছে। রেইনফোর্সমেন্টের ডিটেইলিংটা কি, এই যে এখানে 2টা লাইন দেখা যাচ্ছে, দেখছেন? এই দিকে 2টা লাইন আর এই দিকে 2টা লাইন, তাই না? আবার এইদিকে 2টা লাইন, এইদিকে 2টা লাইন দেখা যাচ্ছে। এগুলা কি মিন করতেছে? ওই যে টপ 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 রেইনফোর্সমেন্টের 2 লেয়ারের রড আর বটম লেয়ারে 2 লেয়ারের রড, ঠিক আছে? এইগুলাকে এখানে লাইন দিয়ে দেখাইছে আর কি। আমরা সেটা খুব ইজিলি দেখাইতে পারি কিভাবে, যেটা থাকতেছে আমরা এটার ক্ষেত্রে কি হয়, এইটার ক্ষেত্রে তো পুরো জায়গায় সেম থাকবে না রড, তাই না? পুরো জায়গায় কি সেম লেন্থের থাকবে না। তারপর আমরা যে কোনো 2টা দেখাবো, সেই জন্য আমরা 2টা লাইন ড্র করি। এখান থেকে আমি নিয়ারেস্ট যদি অন করে রাখি, একটা সুবিধা হয় কি, নিয়ারেস্ট অন রাখবেন, এক্ষেত্রে আমি যে কোনো একটা পয়েন্টে যে কোনো জায়গা থেকে আমি লাইন টাকতে পারবো। জাস্ট এখান থেকে স্ট্রেট করে আমি এখানে একটা লাইন টেনে দিলাম, আমরা পারপেন্ডিকুলার এখানে আবার নিয়ারেস্ট অফ করতে পারি। নিয়ারেস্ট অফ করলে পারপেন্ডিকুলার অন থাকলে সোজা এসে পারপেন্ডিকুলার পাচ্ছে, এটার সাথে পারপেন্ডিকুলার হবে না। ওকে, নিয়ারেস্টে রাখি, কেন লাইন যেহেতু বাঁকা এখানে পারপেন্ডিকুলার হবে না। আমরা একটু বাইরে যাই, তারপর ট্রিম করে দিব, ঠিক আছে? এটা এই লাইনটা কেন আসছে বলেন তো? এই লাইনটা আঁকতেছি হচ্ছে আমাদের রডের ডিটেইলিংটা দেখার জন্য। এই যে প্ল্যানের মধ্যে, এই প্ল্যানের মধ্যে ডিটেইলিং দেখানো আছে 16 mm @ 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে টপ টপ বলতে কোনটা? টপ জালি। টপ জালিতে আবার এই ডিরেকশনের রড আছে, এই ডিরেকশনের রড আছে, সেজন্য এখানে এই একটা ডিরেকশন, এই একটা ডিরেকশন, 2টা দিয়ে তার স্পেসিংটা বোঝানোর জন্য 2টা দিয়েছে আর কি। তাহলে এটা কি করবেন, এখান থেকে আমরা যেটা ড্র করছি ওই এটাকে অফসেট করে দিবেন, তাই না? অফসেট আমরা যতটুকু, এখানে স্পেসিং যদি 4 ইঞ্চি থাকে 4 লিখে এন্টার করতে পারি। তাহলে আমি এটা হচ্ছে সাপোজ ধরলাম এটা বটমেরটা দেখাইলাম, ঠিক আছে? তাহলে টপেরটা যদি আমি দেখাইতে চাই, টপে আবার এঁকে দিবেন, ঠিক আছে? যে কোনো জায়গায় আমরা রাখতে পারি, এটা কোনো ইস্যু না। সাপোজ আমি এখান থেকে পারপেন্ডিকুলার দিলাম, এরপর ও এন্টার করে, ঠিক আছে? এটা যে রডের প্ল্যানের মধ্যে রডের ডিটেইলিংটা দেখাচ্ছে, যে এটা তো প্ল্যান, ঠিক আছে? এটা তো আমার ফাইল ক্যাপের প্ল্যানটা। এখানের মধ্যে যে রডগুলা যে আছে, এই যে রড আছে না এখানে, এই রডটা কিভাবে বসবে এখানে যদি আমরা এখান থেকে দেখাতে পারবো। তারপর অনেকে কি করে প্ল্যানের মধ্যেও কি দেখায়, এই যে হ্যাঁ 2টা মানে আমার তো দেখাতে হবে যে ডিরেকশনে ড্রপ হবে, 2টা লাইন দিয়ে দেখাতে পারবো, এগুলো এইভাবে যাবে। এটা ডিরেকশন দেয়া থাকে। ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদেরকে বুঝতে হবে যে দেখেন এখানে অ্যারো দেয়া আছে, দেখছেন? এই যে অ্যারো দেয়া আছে, অ্যারোটা কেন দিচ্ছি, এই অ্যারোটা দিয়ে বোঝাচ্ছে যে এই 2টা যে রড দেখাচ্ছে, এই 2টা রড পুরা জায়গার মধ্যে 4.5 ইঞ্চি পর পর করে করে বসতে থাকবে, ঠিক আছে? এই অ্যারোটা এই জন্য দেয়া আছে। এখানে অ্যারোটা দেখেন, এখানে একটা অ্যারো আছে এখান থেকে এই পর্যন্ত, এইগুলা এটা কার সাথে, এই যে ডটেরটা হচ্ছে এখানে, তার মানে এই অ্যারোটা হচ্ছে এই 2টা লাইনের জন্য, ঠিক আছে? এই 2টা লাইন বোঝাচ্ছে রডটা। তাহলে এই 2টা লাইন
ঠিক সেম, তাও 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তার মানে একটা থেকে একটা দূরত্ব 4.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার হয়ে পুরা এই জায়গায় অ্যারো যতটুকু আছে এই অ্যারোর মধ্যে সে বসবে। বুঝতে পারছে? এটা হচ্ছে একটা ডিটেইলিং দেখানোর। আপনি এখান থেকেও এটা আইডিয়াটা পেতে পারেন, এখান থেকেও পেতে পারেন। যেমন এই ড্রয়িং এসে এখানে প্ল্যানের ভিতরে কোনো রিইনফোর্সমেন্টের কোনো ইনফরমেশন দেখে না, তখন আপনি ইনফরমেশনটা এখান থেকে পাবেন, যে কোনো এক জায়গায় থাকলে হয়। ঠিক আছে, এটা হচ্ছে মোর একটু কি প্রফেশনাল করা, যে আমি এখানেও ডিটেইলিংটা দেখালাম, এখানেও ডিটেইলিংটা দেখালাম, যে কোনো জায়গায় কি থাকলে হবে। যেমন এখানে যে 4.5টা কিসের জন্য? টপের রড, এখানে কিন্তু টপ লিখে দিয়েছে যে 4.5 টপ। আর বটমে হচ্ছে 16 mm 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, দেখেন 16 mm 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, বোথ ডিরেকশন। এটা হচ্ছে এই ডিরেকশনও বসবে, আবার টাকা পড়তেছে মানে ওই ডিরেকশনও বসবে, মানে এই ডিরেকশনও বসবে, এই ডিরেকশনও বসবে। ঠিক আছে, এই জন্য আবার কিন্তু এখানে বটমে লেখা আছে। তাহলে ইনফরমেশন আপনার ড্রয়িং এ যত বেশি ইনফরমেশন দিতে পারবেন তত আপনার ড্রয়িং কি হবে? প্রফেশনাল হবে। এটা হচ্ছে মেইন টার্গেট। ঠিক আছে, এই জন্য আমরা প্ল্যানের মধ্যে ভাবে দেখাইছি। তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কিভাবে ড্র করবেন সেটা। ওকে, আবার অনেকে এটা তো আঁকছি কিসের জন্য? সাপোজ ধরলাম এটা বটমের জন্য, তাহলে টপের জন্য আপনি আরো দুইটা আঁকতে পারেন। এটা কিভাবে করতে পারি? আমরা চাইলে দুইটাকে মিররও করে দিতে পারি, তাই না? মিরর করলে কি হবে? আমরা যদি পয়েন্টের সাপেক্ষে মিরর করি, হচ্ছে এই ডিরেকশন আসতে হলে এভাবে আসতে হবে, তাই না? আমাদের দিতে হবে কোন ডিরেকশনে? আমরা যদি এটাকে এভাবে আঁকতে চাই, এই দুইটা লাইন এই দিকে থাকবে আর এই দুইটা লাইন এই দিকে থাকবে, তাহলে মিরর কোন লাইন বরাবর করতে হবে? দুইটাকে একসাথে, মানে চারটাকে একসাথে আমরা করতে পারবো না, তাই না? সাপোজ আমরা এই বরাবর দিলাম নো আর এম আই এন্টার, এগুলো আপনাদের করতে হবে না, জাস্ট আপনারা বাসায় প্র্যাকটিস করবেন আর কি। এরপরে এই দুইটাকে এই লাইনের বিপরীতে দিলে হবে, তাই না? আবার অনেকে কি করে দেখেন, এই চারটা লাইন তো সলিড হয়ে গেছে, কোনটা টপ কোনটা বটম আবার বুঝতে অসুবিধা হবে, সেজন্য আমরা কিন্তু এখানে লিখে দিছে যে এই দুইটা টপ বোঝাচ্ছে, ওই দুইটা বটম বোঝাচ্ছে। আবার অনেকে কি করে টপ বটমকে আলাদা করে বোঝানোর জন্য আপনি এটাও করতে পারেন, এদেরকে কি করে দিতে পারেন? যে আলাদা করে ডটেড করে দিতে পারেন। ঠিক আছে, আমি ডটেড করে দিলাম, তাহলে কি হবে? এরা এই দুটা আলাদা বোঝাবে, ওই দুটা আলাদা বোঝা যাবে। আমি এখানে 0.5 করে দিলাম। ঠিক আছে, 0.5 এও হচ্ছে না, 0.2 করে দিলাম। ঠিক আছে, এটা অনেকে করে যে এই দুটা বোঝাবে বটমের জন্য, আর এই দুইটা বোঝাবে কিসের জন্য? টপের জন্য। ঠিক আছে, এভাবে করতে পারি। যত বেশি আপনার কি ইনফরমেশনের মধ্যে ভ্যারাইটি থাকবে তত বেশি কি আপনার জন্য সুবিধা। আবার যদি আপনি কালার প্রিন্ট দেন, সাপোজ আপনার প্রিন্টটা হবে কিসের? কালার প্রিন্ট, তাহলে এই দুইটা রডকে হয়তো আপনি, আমরা লেয়ার তো মেনটেন করবোই, লেয়ারের জন্য রডের জন্য লেয়ার মেনটেন করবেন, এই দুইটা রডকে হয়তো আপনি এই কালারে রাখছেন, ওই দুইটা রডকে আপনি অন্য কালার করে দিতে পারেন, তাই না? তাহলে আলাদা কি বোঝা যাবে? এই দুইটা বটমের জন্য, দুইটা টপের জন্য। কিন্তু এখানে তো আমরা কালার প্রিন্ট না দিয়ে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দিই, সে কারণে ডটের দিয়ে দেখাইলেও কি হয় আর কি। আর ডটের দিয়ে না দেখাইলেও সমস্যা নাই, কেন? কারণ আমরা অ্যাকচুয়ালি এটা লিখে দিচ্ছি। ঠিক আছে, কোন দুইটা টপের জন্য, কোন দুইটা বটমের জন্য, এবং কত করে হবে। বুঝতে পারছেন নাকি? আচ্ছা, পারবেন এগুলো। আমি হ্যাঁ কি মানে এই জিনিসটা আমি যেটা বলছি, এই যে চারটা লাইন কেন দিচ্ছি এবং এই চারটা লাইন কেন দিচ্ছি, বুঝছেন তো নাকি? মানে কেন দিচ্ছি বলতে, আমরা বুঝাচ্ছি যে আমাদের ফাইল ক্যাপের মধ্যে যে দুই টপ লেয়ারে একটা রড থাকবে, বটম লেয়ারে রড থাকবে। তাহলে টপ লেয়ারে দুইটা, মানে টপ লেয়ারে এই ডিরেকশনে যাবে, এই ডিরেকশনে যাবে। ঠিক আছে, তারপরে বটম লেয়ারও সেম, এই ডিরেকশনে যাবে, এই ডিরেকশনে যাবে। তাহলে দুই লেয়ার আছে রড। তাহলে আমাকে এখানে এই প্ল্যানের মধ্যে দেখাতে হলে সেটা আমি এখানে একটা লাইন দেখাইলাম, এই একটার পর একটা, যে এটা দুইটা রড বসবে এই দেখালাম। এটা দেখাইছি কিসের জন্য? টপের জন্য। ঠিক আছে, তাহলে কোন ডিরেকশন? এই ডিরেকশনে যেটা বসবে সেটা। তাহলে এই ডিরেকশনে রড বসবে না টপে, এই ডিরেকশনের জন্য এই দুটা লাইন দেখাইছি। তাহলে এই চারটা লাইন কিসের জন্য? চারটা লাইন টপের জন্য। ঠিক আছে, তাহলে আবার বটম লেয়ারে এই ডিরেকশনে রড বসবে, এই ডিরেকশনে রড বসবে না, সেজন্য এখানে দেখেন এইখানেও আরো দুইটা লাইন, এই দুইটা লাইন, এখানে আরো দুইটা লাইন, এই দুইটা লাইন করছে। তাহলে এটা কিসের? এই চারটা লাইন কিসের জন্য দিছে? বটমের জন্য। এটা আমি এখানে করছি যে চারটা লাইন আমি ড্র করছি, দুইটা হচ্ছে টপের জন্য, এই দুইটা টপ, এই দুইটা টপের জন্য। ঠিক আছে, আর এই দুইটা কিসের জন্য? বটমের জন্য। আমি আবার একটু ভ্যারাইটি করছি। ভ্যারাইটিটা কি? টপের গুলাকে সলিড রাখছি আর বটমের গুলাকে কি ড্যাশ করে দিচ্ছি, তাহলে আলাদা বোঝা যাবে। আপনি উল্টাটা করতে পারেন, এটাকে আপনি টপ বলতে পারেন, এটাকে আপনি বটম বলতে পারেন, এখানে কোনো ইস্যু না। ঠিক আছে, কেন ইস্যু না? কারণ আমরা এখানে ডিটেলিংটা লিখে দিব পরে। ঠিক আছে, যেহেতু ডিটেলিং লিখেই দিব, তাহলে আমরা কোনটা টপ কোনটা, আমি জাস্ট একটু
ভ্যারাইটি দেখাইছে যে এটাকে সলিড রাখলাম, এটাকে কি করলাম হ্যাশ করে দেখাইলাম। তাহলে কোনটা টপ বটম আলাদা আলাদা বোঝা যাবে। ড্রয়িং এর মধ্যে যত বেশি ভ্যারাইটি আনতে পারেন বা বুঝতে সুবিধা হয় তত সুবিধা আর কি। আচ্ছা দেখ, আমরা আমাদের আজকের টার্গেটে চলে আসি। এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে পাইল ক্যাপটা ড্র করবো, ঠিক আছে। আমরা যে কোনো একটাকে ফলো করতে হবে, কিভাবে আছে সেটা, নাইলে আমি আবার কি আগাইতে পারবো না। আমরা কোনটাকে ফলো করব, এখানে এদেরটাকেই ফলো করি, সমস্যা নেই। এখানে কিভাবে আছে, নিচে আছে, নিচে আছে ডায়া 40 ইঞ্চ, 40 ডায়া 40 কি 40 কি ইঞ্চি না মিলিমিটার? হ্যাঁ, ডায়া 40 বলতেছে 20, এখানে লিখতে হবে কিন্তু মিলিমিটার আর কি। এটা হচ্ছে রডের ডায়া, ডায়া 20 মিলিমিটার, এগুলো লিখতে হবে। এখানে যদিও 16 লিখে দিচ্ছে, ডায়া 16 মিলিমিটার লিখতে হবে। তাহলে নিচের গুলো হচ্ছে 4 ইঞ্চি পর পর, উপরের গুলো হচ্ছে 5 ইঞ্চি পর পর, 6 ইঞ্চি পর পর, বোথ ওয়ে মানে দুই ডিরেকশনে হবে। আর এটার থিকনেস কত? দেন এখানে একটু খেয়াল করে, আমি আমার এখানে যদিও এরা এখানে নিচে ব্রেক ফ্ল্যাট সলিড দেখাইছে, দেখছেন এখানে কি দেখাইছে, ব্রেক ফ্ল্যাট সলিড দেখাইছে, আবার এর উপরে আবার সিসি করছে, ঠিক আছে। তো এমন এমন না যে আপনাকে ফ্ল্যাট সলিড করতে হবে, অনেকে কি করে শুধুমাত্র সিসি করে, ফ্ল্যাট সলিডটা করে না। এই প্রজেক্টে ও যেটা করছে সেটা আমাকে মেনে নিতে হবে। এরপরে এখান থেকে এই যে যে আমাদের যে পাইল ক্যাপটা আছে সেটা থিকনেস কত? 3 ফিট, ঠিক আছে। তাহলে ফ্ল্যাট সলিড যদি আমরা করি, ফ্ল্যাট সলিড সাধারণত 3 ইঞ্চি হয়, তাই না? তাহলে সিসিও 3 ইঞ্চি। এরপর আমি যদি আবার পাইলটাকে উপরের দিকে 3 ইঞ্চি রাখি, তাহলে আমার টোটাল এই যে 3 ফিট থেকে 3 ইঞ্চি কমে আসবে, ওকে। আর আমরা যদি এটাকে ফলো করি, এখানে হ্যাঁ মানে ইটের লেয়ার দেয় আর কি, ইট বিছায় দেওয়া আর কি। আমরা বিছায় দেয় না, ইট বিছায় না, এটাকে ফ্ল্যাট সলিড বলে আর কি, ব্রিক ফ্ল্যাট সলিড। যেমন রাস্তাতে যে ব্রিক বসালে এটাকে ফ্ল্যাট সলিড বলা হয়। কিন্তু আমরা যদি ফাউন্ডেশনে দেখি, সাধারণত এখন ফাউন্ডেশনে কি হয় না, আমরা ইটের সলিড করি না আর কি, সিসি করে আর কি। মাটি নরমের সাথে তো আর ফ্ল্যাট সলিড নেই করবে না। মাটি এই যে বেজের নিচে যে মাটি যে দিচ্ছে দেখছেন, মানে যে ইট যেটা হচ্ছে, হয়তো আপনার এখানে কি আছে, মানে নরম আছে একটু বা কাদা আছে, এগুলা তো উঠাই ফেলতেই হবে, ঠিক আছে। তারপর আমাদের বেসটা সরাসরি যাতে মাটির উপরে কি না থাকে, সংস্পর্শ না থাকে, সেজন্য সলিনটা দেওয়া হয়। তো আমাদের দেশে এখন আমরা সমস্ত ইঞ্জিনিয়ারি আগে আগে ফ্ল্যাট সলিন করতে ইজি, এখানে কোনো কাস্টিং করতে হয় না। কিন্তু এখন সকল ইঞ্জিনিয়ারি আমরা প্রেফার করি কি, কোনো ফ্ল্যাট সলিন হবে না, কি করতে হবে, সিসি করতে হবে। তাহলে সিসিটা হচ্ছে ফ্ল্যাট সলিনের কাজ করে। তো এইখানে যেটা করছে, ওই ড্রয়িংটাতে সে দুইটাই প্রেফার করছে, মানে এই প্রজেক্টটাতে কি ফ্ল্যাট সলিনা দেখাইছে, আবার এর উপরে সিসিও করছে, ঠিক আছে। যেমন এই প্রজেক্টে শুধুমাত্র কি আছে, সিসি আছে, ঠিক আছে। এই প্রজেক্টে শুধুমাত্র সাধারণত সিসি করে। আমরা যদি এই যে ভিডিওটা দেখি, যে এখানে এটা মাটি সয়েল না, এর উপরে আমরা সিসি করে দিতে পারি। এখন ওই প্রজেক্টটা একজনে করছে কি, প্রথমে ব্রিক সলিড দিছে, তারপর উপরে আবার সিসি কাস্টিং করছে, এর উপর আবার বেস কাস্টিং করছে। হ্যাঁ, সুবিধা নাই, ওই যে জাস্ট একটু কাভারিংটা বাড়তেছে, এখানে তেমন কোনো সুবিধা নেই, ঠিক আছে। কোনটা? এগুলা এগুলো আমরা দিব হচ্ছে যে এটার উপর নির্ভর করে, আমার এই যে কোনটা কত করে। 5 ইঞ্চি সেন্টার টু, সেটা আপনি আমি যেহেতু 5 এখানে আছে 5 দিছি, উপরে একটা 4.5 হলে 4.5 দিব, এভাবে আলাদা করে দিবেন। এখানে যে ইনফরমেশনটা আছে সেই অনুযায়ী দিব আর কি। যেমন এখানে দিছে 5 ইঞ্চি পর পর, আমি এখানে 5 ইঞ্চি পর পর দিতে পারি, এখানে 4.5 ইঞ্চি দিতে পারি। অথবা এমন না যেটা 4.5 দিতে হবে, আমি তো এখানে দুটা লাইনকে একটা অফসেট করে দিলাম, সাপোজ দিলাম 6 ইঞ্চি পরে, কিন্তু এখানে লিখে দিয়েছি 4.5, তাহলে সে বুঝবে 4.5। কিন্তু এখানে এখানে এমন না যে এখানে যা হবে তাই আপনাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। তারপরে বেটার আর কি, যে ওইভাবে করলে আপনার জন্য সুবিধা হয়। আচ্ছা, আমি কথাবার্তা বেশি হয়ে যাচ্ছে, আমরা আমাদের ড্রয়িং এ চলে আসি। তাহলে আমরা ড্রয়িংটা কিভাবে করব, ঠিক আছে। আমরা আমাদের টার্গেট হচ্ছে ফার্স্টে পাইল ক্যাপটা ড্র করা, ঠিক আছে। এই পাইল ক্যাপের জন্য কি করব, আমরা এই রেফারেন্স বরাবর আর এই রেফারেন্স বরাবর কি টানবো, কনস্ট্রাকশন লাইন টেনে দেব। তাহলে আমার পাইল ক্যাপটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে কনস্ট্রাকশন লাইনের জন্য শর্টকাট কি এক্সেল, তাই না? এই যে কনস্ট্রাকশন লাইন নিব, নিয়ে ভার্টিক্যালে আসবো,
ভার্টিক্যাল হচ্ছে আমার পাইল ক্যাপটা এইখান থেকে, আমি যেহেতু মাঝখান বরাবর কাটতেছি তাই না, তাহলে আমার এখান থেকে এই দুইটা লাইন আমি টেনে নিলাম কিসের রেফারেন্স, পাইল ক্যাপের রেফারেন্স। ওকে, আরেকটা জিনিস আমার এখানে লাগবে পরবর্তীতে, আমি কলামটা পরে বসাবো আর কি, আপাতত আমরা পাইল ক্যাপটা শেষ করি। একটু কালারটা বেশি হয়ে যাচ্ছে, থিকনেসটা একটু কমাই দিই। এটা কিসের রেফারেন্স দিচ্ছে, পাইল ক্যাপ যেটা থাকবে সেটা আউটার ডিসটেন্সটা, ঠিক আছে। সব পাইলের ক্ষেত্রে আমরা আউটার ডিসটেন্সটা দিয়ে রাখবো একদম। এখানে যেমন এটা ওরা ওইটা করে নাই, মেনটেন করে নাই, আমরা একদম স্কেলে করব। এটা যখন ড্র করবেন তখন এটার আউটলাইন দিয়ে লাইনটা টানবো, এটা যখন ড্র করবো এটার আউটলাইন দিয়ে লাইনটা ড্র করবো, একদম স্কেলে, পারফেক্ট স্কেলে। এই ড্রয়িংটা যত স্কেল আছে উপরেরটাও আমরা কি সেম স্কেলে ড্র করবো আর কি, ঠিক আছে। তাহলে আমার এখানে আর তেমন কোনো টেনশন করতে হবে না, আমরা সরাসরি কনস্ট্রাকশন লাইন, যেমন এগুলো একটার সাথে একটা কি নাই, মানে মিল নাই। আমরা যখন ড্র করব, যেমন এটা যদি নিতাম তাহলে এই বরাবর কনস্ট্রাকশন লাইনটা নিতাম, এই বরাবর কনস্ট্রাকশন লাইনটা নিতাম, আউট বরাবর। ওকে ওকে নিলাম। এরপরে আমরা কি করব, এই দুটা লাইন থেকে আমরা একটা লাইন টেনে নেব সোজা এখানে রেফারেন্সের জন্য। তাহলে লাইন নিব, সবাই এখন এই যে নিয়ারেস্ট অন রাখতে পারেন। নিয়ারেস্ট অন রাখলে এখানে আপনি ইজিলি পয়েন্ট পাবেন। আর যদি নিয়ারেস্ট অন রাখেন তখন আপনাকে করতে হবে কি, লাইন নিয়ে সোজা এই পাশ থেকে এই পাশে লাইন টেনে দিবেন, তারপর বাকিটা ট্রিম করতে হবে, তাই না। আর যদি নিয়ারেস্ট অন রাখেন সুবিধা হবে কি, নিয়ারেস্ট অন আছে, আমি তাহলে এখানে এই লাইনের উপরে পয়েন্টটা পাবো, আর পরে ট্রিম করতে হবে না আমাকে, তাই না। এখানে একটু উপরে কাটতেছি কেন, নিচে আমাকে পরে পাইল গুলো আঁকতে হবে, তাই না। পরে নিচে কি রাখবো, পাইল আঁকবো, ঠিক আছে। এটা জাস্ট আমরা রেফারেন্সের জন্য রাখছি, পরে আমরা এটা এখান থেকে রেফারেন্স নিয়ে একটু উপরের দিকে আঁকতেছি কেন, আমাকে পরে এখানে ফাইল গুলো আমি লাইন গুলো আঁকবো, সে কারণে কিছু জায়গা রাখতেছি আমরা। ওকে, এটা কত রাখতে হবে এটা নেসেসারি না, আমরা পরে এটাকে যদি বেশি জায়গা থেকে যায় নিচে মুভ করে দিব, ঠিক আছে। এইটা আমরা কোন লাইনটা আঁকছি, আমি যদি এখানটাকে প্রেফারেন্স দিই, এটাকে যদি আমি প্রেফারেন্স দিই তাহলে আমি ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে আমার এটা, ঠিক আছে। আমি এখন যে লাইনটা আঁকছি ধরে নিলাম নিচের লাইনটা, তাহলে আমার এখানে কি আছে, সিসি আছে, তাহলে সিসি কত ইঞ্চি উপরে, 3 ইঞ্চি উপরে, তাই না। তাহলে আমি 3 ইঞ্চি উপরে এটাকে অফসেট করে দিতে পারি, ও এন্টার, 3 এন্টার। এই লাইনটাকে আমি উপরে অথবা নিচে যে কোনো দিকে করি, সমস্যা নাই। 3 ইঞ্চি অফসেট করলাম ওই লাইনটাকে। এই 3 ইঞ্চি কেন অফসেট করছি, ওই সিসির জন্য, ঠিক আছে। দেখেন প্রথমে পুরো ফাইলটাকে কি করছে, কাস্টিং করছে, তাই না। এরপরে যে উপরে যে এক্সিস্টিং গ্রাউন্ড লেয়ার থেকে ফাইলের বেজের ওই অংশটা কাট অফ করে দিচ্ছে, তাই না, কেটে ফেলছে, জাস্ট একটা অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছে আর কি। ওই যে বেজের উপরে যতটুকু ডট আসছিল ওটাকে ব্যান করে দিয়েছে, যেহেতু 3 ফিট ছিল, আমাদের 2 ফিট হচ্ছে আমাদের ফাইল ক্যাপ, সেক্ষেত্রে কি। এরপরে এই যে এটা 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 কি দেখাচ্ছে এখন, এই যে সাদা, এটা হচ্ছে সিসি, এই যে সিসিটা কাস্টিং করছে, ঠিক আছে। যে আমরা যেটা বললাম বেজের জন্য প্রথমে সিসি কাস্টিং করছে, এরপরে ব্লক দিচ্ছে রড বসানোর জন্য, ঠিক আছে। এই যে এরপরে এখানে এই যে বটমের রড গুলো আসতেছে, বটমের এই ডিরেকশনের রড, ওকে। এখন বটমের ওই ডিরেকশনের রডটা, ঠিক আছে। এই ক্ষেত্রে একটা জিনিস ইয়ে করতে পারে, এখানে এখানে অনেক সময় এই যে এটা যদিও এটার মধ্যে একেবারে এটার উপরে বসাই দিছে, তাই না, অ্যাকচুয়ালি এরকম হয় না কেন, কারণ এখানেও কাস্টিং, এটা যদি এটার উপরে থাকে রড, এই দুইটার মধ্যে কি হবে, বন্ডিংটা হবে না। তাহলে এই যে আমাদের রড গুলা, এটাও এই পাইলের টপ থেকে সামান্য উপরে 3 ইঞ্চি উপরে রাখতে হয়, যাতে কি ওই রডের নিচেও কি থাকে কংক্রিটটা ঢুকে। তাহলে আমি যদি রড গুলা এই পাইলের উপরে বসাই দিই, যেমন এখানে পাইলের উপর বসাই দিয়েছে দেখাচ্ছে, তাই না। তাহলে পাইলের উপরে রডটা বসাই দিলাম, পাইলটা অলরেডি কাস্টিং হয়ে গেছে, তাহলে নিচে কোনো কংক্রিটের বন্ডিংটা থাকে না, সে কারণে কি করে ওই পাইল থেকেও 3 ইঞ্চি কি উপরে রাখা হয় রড গুলা, যাতে ভিতরে কি ঢুকতে পারে, কংক্রিটিংটা ঢুকতে পারে, ঠিক আছে। যেটা আমাদের ইয়েতে আছে, আমাদের ড্রয়িং এ আছে আর কি, আমরা দেখবো এটা। এরপরে এটা হচ্ছে কিসের রড, এগুলা কলামের রড, ঠিক আছে। কলামের রড গুলা দেখাচ্ছে, একটু অ্যানিমেশনটা দেখে নি আর কি, তাহলে আমাদের ড্রয়িং করতে সুবিধা। এটা হচ্ছে যে টপের রড গুলা, ঠিক আছে, টপের বোর্ড ডিরেকশনের রড, ওকে। আর কিছু আছে, আর কিছু নেই, তাই না। এই হচ্ছে মোটামুটি পরে কাস্টিং করে দিচ্ছি, তাহলে বুঝতে পারছেন তো নাকি, মানে আমাদের ড্রয়িং এ কি এখানে আমরা এটা বলতেছি, এই যে রড গুলা, বটমের রড গুলা আমরা পাইলের মাথার উপরে সরাসরি বসাই দিই না, এখানেও কিছু কি রাখে, মানে 3 ইঞ্চি কাভারিং এর মতো থাকতে হয়, যাতে এখানে ভিতরে যখন কাস্টিং করবো এখানেও কি কংক্রিটটা ঢুকতে পারে। তাহলে আবার এখানে কি হবে, কারণ এটা আগে অনেক আগে কাস্টিং করা,
তো এই জন্য আমরা এখানে কি করব, এই জায়গা থেকে পাইলের মাথাতে অলরেডি 3 ইঞ্চি উপরে আছে, এরপরে এখান থেকে আরো 3 ইঞ্চি উপরে কি দিব, রডটা বসাবো। ঠিক আছে, তাহলে টোটাল আমার এখানে পাইলের যে লেন্থ, পাইল বেস পাইল ক্যাপের যে ডেপথ সেটা কত, পাইল ক্যাপের ডেপথ হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি প্লাস 3 ইঞ্চি, এই যে পাইলের মাথাটা, তাহলে কত হয় 2 ফিট 6 ইঞ্চি। ওকে, তাহলে আমি এই 3 ইঞ্চির জন্য অফসেটটা করছি, এরপর অফসেটটা করব হচ্ছে আরো 3 ইঞ্চি হচ্ছে পাইল ক্যাপের জন্য, মানে পাইলের মাথাটার জন্য। ঠিক আছে, এরপরে আরেকটা অফসেট করব 2 ফিট 3 ইঞ্চিতে টপের জন্য। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? তাহলে আমরা এখানে যে অফসেট, এটা হচ্ছে সিসির জন্য। এরপরে বলছি ওয়েনটা আমি এখানে চোখ অ্যাক্টিভ করি, যেহেতু একাধিক ডিসটেন্স করব। প্রথমটা হচ্ছে 3 ইঞ্চি পাইলের মাথাটার জন্য, এরপরে অফসেট করব কত, 2 ফিট 3 ইঞ্চি। 2 ফিট 3 ইঞ্চি কেন করছে, এই যে এটা এখান থেকে এটা 2 ফিট 3 ইঞ্চি, মানে আমাদের পাইল ক্যাপের টপের জন্য। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই লাইন এখানে একটা লাইন আঁকছি, এরপরে এখানে একটা লাইন এঁকে ফেলছি। হ্যাঁ, কোথায় আমরা জাস্ট এটা পাইল, এটা থেকে একটা রেফারেন্স নিয়ে যা পাইল ক্যাপের এরিয়াটা নিছি। ঠিক আছে, এটা এখানে এখানে যে আপনার ইচ্ছা মতো নিবেন, এটা বলছে আমি প্রথমে বলেছি যে এখানে যেটাই হোক সমস্যা নেই, আমরা তো এখানে পাইলের জন্য কিছু আঁকবো, তাই না? হ্যাঁ, এই আপনার টার্গেট হবে এগুলো আঁকা, নিচে কতটুকু আছে সেটা সমস্যা নেই, কারণ এটা যদি জায়গা বেশি থাকে আমরা পরে নিচের দিকে কি মুভ করে দিতে পারবো। আমরা করছি এখানে লাইনটাকে 3 ইঞ্চি সিসির জন্য, এরপর 3 ইঞ্চি পাইলের মাথার জন্য, এরপর 2 ফিট 3 ইঞ্চি পাইল ক্যাপটার জন্য দিছি। ওকে, রেইনফোর্সমেন্ট আঁক, আমি নিচের কাজগুলো পরে করবো, আমরা আগে রেইনফোর্সমেন্টটা আঁকে ফেলবো। ওকে, রেইনফোর্সমেন্ট আঁকতে হলে আমাকে আমি বলছি কি, এই যে পাইলের মাথার জন্য যেটা আঁকছি এখান থেকে আরো কত ইঞ্চি উপরে দিব, 3 ইঞ্চি উপরে, তাই না? তাহলে আমরা 3 ইঞ্চি আরো 3 ইঞ্চি উপরে আরেকটা অফসেট করি, ও এন্টার 3 এন্টার, এখান থেকে এটাকে আরো, মানে নিচ থেকে আমরা কি করছি, তাহলে এখান থেকে আপনি 3 ইঞ্চি উপরে সিসির জন্য, 3 ইঞ্চি পাইলের মাথার জন্য, এই 3 ইঞ্চিটা দিছি রডের জন্য, মানে রড, এটা হচ্ছে এখন রডের লাইন। আমাদের বটমের যে রেইনফোর্সমেন্ট আছে, এই যে রডের বটমের যে রেইনফোর্সমেন্ট আছে, এই রেইনফোর্সমেন্ট আঁকছি। ঠিক আছে, এখন মানে রডটা আঁকছে আর কি, এখানে রড, এই যে আমরা এই বটমের রড আঁকতে হবে না, এটা এখানে একটা লাইন আছে না, এই লাইনটা আমি 3 ইঞ্চি উপর অফসেট করছি আর কি। কোনটা? হ্যাঁ, 3 ইঞ্চি উপরে, এই যে এখান থেকে এটাই বুঝলাম আমি, যে এই যে রডটা আমরা পাইলের যে মাথা আছে, এই পাইলের মাথা থেকে এই বটমের যে রডটা বসবে, এই রডটা 3 ইঞ্চি উপরে বসাচ্ছে। আর কারণ যে কংক্রিটিং করতে হবে, এখানে ভিতরে ঢুকতে হবে যাতে। ঠিক আছে, এখানে যদিও আমাদের এই ভিডিওতে এই জিনিসটা কি একদম ওই পাইলের মাথার উপরে বসাই দিচ্ছে, তাই না? এইভাবে রড সাধারণত বসায় না, যে এখানে যখন করবে, যে রডটা যে এখন দিবে, এটা হচ্ছে কাভারিং দিছে, দেখেন এই যে এটা কাভারিং আর এটা হয়তো সেম সাইজ আছে, এখন সেম সাইজে থাকবে না কেন, কারণ আমি বলছি কি এটা 3 ইঞ্চি আছে, তাহলে আরো 3 ইঞ্চি উপর আমাকে কি করতে হবে, রডটা বসাতে হবে, তাহলে এটা 6 ইঞ্চি একটা কভার ব্লক বানাইতে পারি, তাহলে সে ওটার উপর বসবে। ঠিক আছে, যতটুকু আমরা দিতে চাই আর কি, একেবারে এটার সাথে ম্যাচ করে না দেওয়া ভালো। ঠিক আছে, তো এখানে সিসি পাইলের মাথাটা, হ্যাঁ পাইলের যে মাথাটা এক্সট্রা এই যে ভিতরে ঢুকে আছে 3 ইঞ্চি, এখানে দেয়া আছে 3 ইঞ্চি, এরপরে ওই পাইলের মাথা থেকে আরো 3 ইঞ্চি উপর আমার বটমের রডটা বসতেছে। ঠিক আছে, এই বটমের রডের জন্য আমি এই জন্য এখানে 4টা লাইন হয়েছে এই কারণে। তাহলে এই যে লাস্টের যে লাইনটা আমি আঁকছি, এটা আঁকছি কিসের জন্য, রেইনফোর্সমেন্টের জন্য। এখন রেইনফোর্সমেন্ট তো আর একেবারে বাইরে পর্যন্ত আসবে না, এদিকে তো কাভারিং থাকতে হবে, এই পাশে, তাহলে কাভারিং কতটুকু থাকবে, তাও 3 ইঞ্চি কাভারিং, তাই না? আমরা যদি আমরা বলি কি মাটির নিচে থাকলে মিনিমাম কাভারিং কত দিতে হয়, 3 ইঞ্চি, তো এইটা একেবারে এইটার সাথে লেগে যাবে না, তাহলে আমরা কি করতে পারি, এটাকে এখান থেকে গ্রিপ পয়েন্টটা ধরে ভিতরের দিকে এনে 3 লিখে এন্টার করতে পারি, তাহলে সে 3 ইঞ্চি ভিতরে চলে আসলো। ওকে, ঠিক সেম আমরা গ্রিপ পয়েন্ট ইউজ করতেছি, ওই যে অফসেট করে ট্রিম করতেছি না, অফসেট করা মানে কি, এটাকে আপনি অফসেট করে দেবেন 3 ইঞ্চি, তারপর ট্রিম করছেন, আমরা এখন ওইদিকে যাচ্ছি না, আমরা জানি গ্রিপ পয়েন্ট দিয়ে আমরা এটাকে স্ট্রেচ করতে পারি, যে গ্রিপ পয়েন্ট ধরে এটাও বামের দিকে এনে 3 ইঞ্চি লিখে এন্টার করবেন, তাহলে ভিতরে চলে আসবে 3 ইঞ্চি। আমি এটাকে একটু কালার অন্যটা দিয়ে দিই যাতে বুঝতে পারি যেটা আমরা রডের জন্য বানাচ্ছি। ঠিক আছে,
আমি কালার ডিফারেন্স দিয়েই আমি যদিও লেয়ার মেনটেন করবেন, ঠিক আছে, পাইল ক্যাপের জন্য একটা লেয়ার, পাইলের রডের জন্য একটা লেয়ার, বা রেনফোর্সমেন্টের সকল রেনফোর্সমেন্টের জন্য একটা লেয়ার বানাবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা না এতটুকু কি বুঝতেছেন? হ্যাঁ, আপনি যে লেয়ার, আমি তো একটা লেয়ারে রাখতেছি, আমি বলছি কি আপনারা, আমি এখন লেয়ার বানাবো আবার করবো, টাইম নষ্ট করতেছি না। আপনারা কাজ করার সময় প্রজেক্টের জন্য সকল লেয়ার আগে বানায় রাখতে হবে, ঠিক আছে। আমরা চাইলে এই লাইনগুলোকে এখানে ট্রিম করে দিতে পারি, তাই না? এই লাইনগুলো, বাইরের লাইনগুলো আমার আর এক্সট্রা লাগবে না, কেন এরপরে তো আমার লাইন ফাইল ক্যাপের লাইনগুলো তার উপর উঠবে না, ঠিক আছে না? আমি চাইলে এখানে এই জায়গাগুলোকে এই লাইন, এই লাইন, এই লাইন, এই লাইনকে আমরা ট্রিম করে দিতে পারি এখন, তাই না? শুধু ফাইল ক্যাপের অংশটা থাকলে হবে। এখানে কোনো কাজে কোনো এক্সট্রা কিছু করি নাই, তাই না? জাস্ট কনস্ট্রাকশন লাইন, যে কনস্ট্রাকশন লাইন রাখছি, অফসেট রাখছি, এখান থেকে এটাকে কি 3 ইঞ্চি ভিতরে ঢোকা দিচ্ছি গ্রিপ পয়েন্ট ধরে, খুব ইজি প্রসেস। কি করবো আমরা এখানে, এই যে এগুলাকে ডেভেলপমেন্ট ল্যান্ড দিতে হয়, তাই না? এখানে যে এটা এসে এখানে, এখানে যদি অল্প দেখাচ্ছে, অনেকে কি করে এখন বর্তমানে এগুলোকে কি করে টপ পর্যন্ত এভাবে নিয়ে আসে। আমি যদি এটাকে আরেকটা ছবি দিয়ে দেখাই, এই যে বটমের রড গুলা ব্যান্ড করে উপরের দিকে আনছে, আর টপের রড গুলা ইয়ে করে কি নিচের দিকে আনছে, এটা যদি অর্ধেক অর্ধেক আসছে না, এখন অনেকে কি করে প্রেফারেন্স করে কি এটাকে একদম ব্যান্ড করে একদম উপরে নিয়ে আসে, এটাকে ব্যান্ড করে একদম নিচে নিয়ে আসে। যার মানে কি চারপাশে এটা যদি থিকনেস বেশি থাকে, এখন 2 ফিট, 2.5 ফিট, 3 ফিট এরকম থিকনেস, তখন অর্ধেক অর্ধেক না করে কি করে এগুলাকে একদম নিচে পর্যন্ত নিয়ে আসা হয়, এটাকে ঠিক সেম উপরে পর্যন্ত নিয়ে আসে। তারপরে এটার মধ্যে আবার কি দেয়, এখানে এই পাশে আবার বাইন্ডার ইউজ করে। এটার একটা ছবি দেখা যাবে, আমরা দেখি, ছবি দেখি। প্রত্যেকটা প্রজেক্টে একই হবে সেটা নেসেসারি না, ঠিক আছে। এই জন্য এই যে এটা যদি খেয়াল করেন, বুঝছেন, এটাতে এই যে বটমের রডটা যেটা আসছে এখান থেকে সে উপরে উপরে চলে আসছে, দেন একদম টপ পর্যন্ত চলে আসছে, আর টপে যেটা আসছে সেটা একেবারে কোথায় পর্যন্ত চলে গেছে, নিচে পর্যন্ত। ঠিক সেম এই দিকের গুলাও, এই যে এটাও একদম উপরে পর্যন্ত নিয়ে আসছে, এই দিকের টপেরটা একেবারে নিচে পর্যন্ত নিয়ে গেছে, ঠিক আছে। এরপরে এটা একটা বক্সের মতো হয়ে গেছে, তাই না? এই বক্সের চারপাশে দেখেন এই যে এই বরাবর একটা রড ইউজ করছে, এটাকে এগুলাকে বলে বাইন্ডার রড, এখানে আবার এই বরাবর, ঠিক আছে। এটা একটা কেস হতে পারে। আবার আমাদের এই ড্রয়িং এ যেটা দেখানো হয়েছে, আর কোনো কিছু আছে, এটাতে পুরা বক্সটাই বানানো হয়েছে, তাই না? ঠিক সেম এখানে, এখানে যদি খেয়াল করেন, এখানে কিন্তু পুরাটা আনে নাই, তাই না? সে এখান থেকে কিছু পর্যন্ত ডেভেলপমেন্ট লাইন দিছে, এখান থেকে কিছু পর্যন্ত ডেভেলপমেন্ট লাইন দিছে। এরপরে অবশ্যই আপনি এখানে তখন ভিতরের দিকে বাইন্ডারটা দেয় আর কি, তখন এই যে লম্বা লম্বা টেনে এখানে আপনি বাইন্ডার দিতেই হবে যদি থিকনেস বেশি হয়। কারণ যদি আপনি এখানে বাইন্ডার না দেন, তারা কি হয়ে থাকবে, অনেক লম্বা 1 ফিট 1.5 ফিট, এটা কি হয়ে থাকবে, কোনো এদিক ওদিক নাড়াচাড়া করবে, সেই জন্য এটাকে বাইন্ডিং করে দেন, না ইয়া না হওয়ার জন্য বাইন্ডার দিতে হয় আর কি। তো আমরা এই সিস্টেমটাকে ফলো করি, ঠিক আছে, যে ধরে নিলাম আমার একদম এটা উপরে উঠাবো, এটা একদম নিচে নামাবো, ওকে। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমার বাইন্ডারটা যদি এখানে, যদি আমি 3 ইঞ্চি তো দিচ্ছি এখানে, তাহলে বাইন্ডার যদি বাইরে হয় তাহলে কভারিংটা কমে যাচ্ছে না, তাহলে এটাকে আরেকটু কি আরো 1 ইঞ্চি ভিতরে হয়তো রাখতে হইতে পারে মেইন রডটা, তা আমি এটা তার যাচ্ছি না, তাহলে এইখান থেকে আমি লাইনটা টেনে এখান থেকে উপরে দিলাম, একদম উপরে পর্যন্ত থাকবে না, তাই না? এখান থেকে আবার কভারিং তো মিনিমাম থাকতে হবে 3 ইঞ্চি, তাহলে এটাকে টেনে, সরি, এখান থেকে টেনে 3 ইঞ্চি নিচে নিয়ে আসবে, ওকে। এটা আনবো ঠিক সেম, আমরা এটাকে মিরর করে দিতে পারি, তবে এখানেও লাইন আঁকতে পারি, এখান থেকে এখানে লাইন আঁকলাম, এখান থেকে নিচের দিকে 3 ইঞ্চি করে দিবেন, ওকে। এটুকু আছেন? আচ্ছা, আমরা ম্যাচ প্রপার্টিজ নিয়ে কোনো কথাবার্তা বলছি? হ্যাঁ, ম্যাচ প্রপার্টিজ, ম্যাচ লেয়ার না, ম্যাচ প্রপার্টিজ। হ্যাঁ, ম্যাচ প্রপার্টিজ। আচ্ছা, ম্যাচ প্রপার্টিজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে আমরা তো ম্যাচ লেয়ার বলছিলাম, ম্যাচ লেয়ারটা কি করে, একটা অবজেক্টে ওই যে অবজেক্টে নিয়ে যাচ্ছে সেই অবজেক্টের লেয়ারে নিয়ে যায়। ম্যাচ প্রপার্টিজটা হচ্ছে কি, দেন এদিকে খেয়াল করেন আগে, সবাই সবাই সবাই
দেন আমার এই অবজেক্টটা কোন লেয়ারে আছে? এই অবজেক্টটা কোন লেয়ার আছে? ফাইনাল কলাম লেয়ার আছে। এবং এটার আবার প্রপার্টিস আমি কালার চেঞ্জ করে দিছি, তাই না? আর এটা কোন লেয়ার আছে? ফাইনাল কলাম এবং বাই লেয়ারে কালারটা আছে। ইন কেস পেনড্রাইভটা আনো তো একটা, দুইটা আছে না? দুইটা নিয়ে আসেন একটু দেখি আমি। এই যে এখানে এটাকে আমি একটু লেয়ার চেঞ্জ করি। ম্যাচ প্রপার্টিসটা বুঝেন আগে, এটা কিন্তু আমরা পরে যে আমি আমার রডের যেহেতু লেয়ার আছে, রডের লেয়ারে নিয়ে গেলাম, তাহলে সুবিধা হবে। এবং এখানে প্রপার্টিসটা আমি বাই লেয়ারে রাখি। আচ্ছা, বাই লেয়ারে না রেখে আমি অন্য কালার রাখি। একটু বুঝেন সবাই সবাই। একটু দাঁড়াও, আমি দেখি ওই যে কোনটা আমার একটা রাখতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি দিচ্ছি তোমাকে পরে। বসো আর কি, আমি আসতেছি। তাহলে এই যে আমি এই রডটাকে এই লাইনটাকে রাখছি রডের লেয়ারে, ঠিক আছে। আবার এটার প্রপার্টিসে কি করছি? গ্রিন কালার আছে, ঠিক আছে। এখন এই যে আমার যে লাইনটা আঁকছি, এই লাইনটা কোন লেয়ার রাখছি? ফাইনাল কলাম লেয়ার রাখছি। এটা বাই লেয়ারে আছে। এখন আমি চাচ্ছি, আমি তো এঁকে ফেলছি, আমরা এখন যদি এটাকে জাস্ট এখান থেকে নিয়ে সিলেক্ট করে যদি লেয়ার চেঞ্জ করে দিই, লেয়ার যদি চেঞ্জ করি তাহলে কি হচ্ছে? শুধুমাত্র ওই লেয়ারে গেছে, কালারটা কি গ্রিন আসছে? কালারটা গ্রিন আসবে না, কেন? ওই লেয়ারের কালারটা আসতেছে। বাই লেয়ার যেহেতু আমি যেহেতু লেয়ার চেঞ্জ করছি, ফাইনাল কলাম থেকে তাকে রডের লেয়ারে পাঠাচ্ছি, তাহলে রডের লেয়ারে বাই লেয়ারে আছে, বাই কালার আসছে। কিন্তু আমি যদি এটা করি, কোনটা এখন কোন লেয়ারে আছে? লাইনগুলা কিন্তু ফাইনাল কলাম এবং বাই লেয়ারে আছে, ওকে। এখন আমি চাচ্ছি এই লাইনগুলাকেও এই এই যে গ্রিন কালারের যে লাইনটা আছে সেটা যে লেয়ার আছে সেই লেয়ারে নিয়ে যাব। আবার এখানে যে কালারটা আছে সেই কালারটাও যাতে সে কি করে? নেয়, ঠিক আছে। ওই প্রপার্টিসের ওই কালারটার সাথে তার মধ্যে ধারণ করে। তখন আমরা কি করব? লেয়ার, এখানে ম্যাচ লেয়ার করলে লেয়ার চেঞ্জ হয়। কিন্তু আমরা যদি ম্যাচ প্রপার্টিস করি, এই যে ম্যাচ প্রপার্টিস, এটা শর্টকাট এম এ নিবি, তাই না? এম এ, ম্যাচ প্রপার্টিস। এই যে ম্যাচ প্রপার্টিস করলাম, ম্যাচ প্রপার্টিস করার পরে কি বলে? সিলেক্ট সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্ট মানে কি? কোনটার মতো আমি বানাতে চাচ্ছি সে হচ্ছে সোর্স, তাহলে সোর্স হচ্ছে এ। এরপর বলছে কি? সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট। ডেস্টিনেশন মানে কাকে আমি তার মতো বানাতে চাচ্ছি। এই যে এটাকে দিলাম, এটাকে দিলাম, যেখানে যেখানে আমি ক্লিক করবো এখন ওই যে সোর্সের মতো সে হয়ে যাবে। এখন এখানে কি হয়েছে? এখানে এই এই অবজেক্ট গুলো দেখেন, আমি যখন সিলেক্ট করছি সে লেয়ারও চেঞ্জ করছে। আগে ছিল ফাইনাল কলাম লেয়ার, এখন কোন লেয়ার আছে? রডের লেয়ারে। আবার কালারটা কি হয়েছে? গ্রিন। এখানে তার মানে এটা মেইনলি হচ্ছে যে অবজেক্টের সাথে আমি ম্যাচ করছি সেই অবজেক্টের যা যা প্রপার্টিস আছে সে ওইটাকে কি করবে? অ্যাকসেপ্ট করবে। সেখানে কালার হোক, লাইন টাইপ হোক, লাইন ওয়েট হোক, লেয়ার হোক, যা যা প্রপার্টিস আছে সবকিছু কি করে ফেলবে? সে নিবে। তো এই জন্য আমরা কিন্তু ম্যাচ লেয়ারটা খুব কম ইউজ করি। কেন? কোন একটা অবজেক্টের সাথে ম্যাচ করতে হলে আমরা কি ইউজ করবো? ম্যাচ প্রপার্টিস করবো। ম্যাচ প্রপার্টিস করলে কি হবে? সে সকল প্রপার্টিস কি করবে? ম্যাচ করে দিবে ওই অবজেক্টের সাথে। ক্লিয়ার? বুঝতে পারছো নাকি? তো এই জন্য আমরা ম্যাচ প্রপার্টিসটা ইউজ করে থাকি। ওকে, আমি এইগুলাকে একটু কালারটা গ্রিন না রাখে আমি বাই লেয়ার করে দিলাম, ঠিক আছে। তো ম্যাচ এরকম অনেক সময় হইতে পারে যে আপনি একটা লাইন এঁকে ফেলছেন অন্য একটা লেয়ারে, তো আপনি ম্যাচ লেয়ার না করে ম্যাচ প্রপার্টিস করলেও কি লেয়ার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমরা এরকম না যে অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে লেয়ার চেঞ্জ করতে হবে। আপনি অবজেক্টটাকে জাস্ট ম্যাচ করে দিবেন, দেখবেন আপনার ওই অবজেক্টের লেয়ারটা ওই অন্য অবজেক্টটাতে শিফট হয়ে যাবে। যাও, এখন এতটুকু করছেন? পেলে পেলে একটা একটা প্যান্ডেপ কয় টাকা? হুম, একটা প্যান্ডেপ কয় টাকা হয়? ম্যাক্সিমাম কয় টাকা হইতে পারে? মিনিমাম তো 200-300 টাকা দিয়ে পাওয়া যায়। আর তাহলে 32 GB হলে 400-500 টাকা পাওয়া যায়। ছেলে হলে একটা প্যান ড্রাইভ কিনে নেন, এটা কথা হইলো। আমাদের এখানে পিসি ইয়েগুলো একটা ক্লাস, কারণ কয়েকটা ক্লাস চলে, একটা এখন আমার একটা লাগতেছে, অন্য ল্যাবে একটা লাগতেছে, আছে প্যান ড্রাইভ দুইটা। এখন একজন স্টুডেন্টকে দিয়ে দিলে কি হয়ে যাবে? আবার টানাটানির মধ্যে পড়বে। আবার এখানে এগুলাতে অনেক কিছু আমরা ডকুমেন্ট রাখি। এখন ও নিয়ে গেলে আবার এগুলা ডিলিট করে দিলে আবার আমাকে কালেক্ট করতে হবে, জন্য কি প্যান ড্রাইভ দিতে চায় না।
ঠিক আছে, করছেন? আচ্ছা, এখন এরপর আমরা কি করব? এখন আমরা এটা করছেন কিনা সবাই? সবাই? হ্যাঁ, নেহা করছেন? হ্যাঁ, কি করতেছেন তাহলে? কতটুকু আছেন? এখানে রডের ইয়েটা আঁকবো, সেকশনটা আঁকবো। আমরা কলামের ক্ষেত্রেও করছিলাম, তাই না? দুইটা লাইনকে টাচ করে যখন একটা সার্কেল আঁকবো, এরপর এখানে হ্যাচ করে দিব, তাই না? দুইটা লাইনকে টাচ করে সার্কেল আঁকতে হলে কি করতে হবে? সার্কেল কমান্ডে ঢুকতে হবে, তাই না? সার্কেল কমান্ডের শর্টকাট সি লিখে এন্টার করেন। এরপরে আমরা বলছিলাম কি, দুইটা লাইনকে টাচ করে যদি কোনো সার্কেল আঁকতে হয়, আপনাকে কাকে অ্যাক্টিভ করতে হবে? টিটিআর কে, তাই না? 10 রেডিয়াস, এটাকে অ্যাক্টিভ করতে হবে। যে 10 রেডিয়াসের উপর ক্লিক করলাম, এরপরে এই দুইটা লাইনকে টাচ করবে, এই লাইন আর এই লাইন। আর আমরা রডের ক্রস সেকশনের জন্য যে সার্কেলটা আঁকবো বলছিলাম, এগুলো সবসময় আমরা কত দিব? 0.5 ইঞ্চি রেডিয়াস দিব, তাই না? এখানে আমার রেডিয়াস হচ্ছে, তাহলে 0.5 লিখে এন্টার করবেন। দুটা লাইনকে টাচ করে কি সার্কেলটা ড্র হবে। এটা আমরা কলাম সেকশনের সময়ও দেখছিলাম, তাই না? কলাম ক্রস সেকশন যখন ড্র করছিলাম, এখানে ঠিক সেম কাজই আমরা করতেছি। এখানে করছেন? সার্কেল ড্র করছেন? হ্যাঁ, আমি আবার রিপিট করে দেখেন কি করবেন। সার্কেল কমান্ডে ঢুকবেন, সি লিখে এন্টার করবেন। এরপরে যে 10 রেডিয়াস কে, এটাকে অ্যাক্টিভ করবেন। এটা শর্টকাট এখানে টি, আপনি টি দিলেও হবে, তাই না? এই যে টি লিখে এন্টার করলে হবে। আমি টি লিখে এন্টার করলাম। এরপর ট্যানজেন্ট পয়েন্ট সিলেক্ট করতে বলে, ট্যানজেন্ট হবে আমার দুইটা লাইন, এই লাইন আর এই লাইন। তাহলে এই লাইনের উপরে এসে একটা ক্লিক করবেন, এই লাইনের উপরে এসে একটা ক্লিক করবেন। এরপর রেডিয়াস চাইলে রেডিয়াস 0.5 দিয়ে এন্টার দিবেন। এই সেন্টার, এই যে সলিড হ্যাজে থাকবেন, ভিতরে এসে ক্লিক করবেন, সলিড হ্যাজ করে দিবেন, যাতে কি আমার সলিড দেখা যায় আর কি, তাই না? হ্যাচ এইচ লিখে এন্টার করে সলিড এইচ লিখে এন্টার করবেন। তারপর সলিডে ক্লিক করবেন। এরপর ভিতরে সার্কেলটার ভিতরে এসে ক্লিক করবেন। পিক পয়েন্টে থাকলে ইন্টারনাল পয়েন্ট, তাই না? তাহলে সে ভিতরে হ্যাচ করবে, ঠিক আছে? এখানে আমরা যদি রডের লেয়ারে থাকি, আমরা বাই লেয়ার রাখতে পারি। যদি আপনি লেয়ারটা কোথায় থাকেন, মানে রডের লেয়ারে থাকেন, ঠিক আছে? এখানে যখন রড রাখতেছেন, তখন লেয়ারটা যাতে রডের লেয়ারে থাকেন, এটা মেনটেন করবেন আর কি। তাহলে আপনার যদি না থাকে, পরবর্তীতে বানায় কাজ করবেন, ঠিক আছে? আমি লেয়ার নিয়ে এত বেশি করতে হ্যাচ করছেন। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে? দেন এটা 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 আমার অনেক বড় জায়গার মধ্যে করছি, তাই না? এই বড় জায়গার মধ্যে যে 1 ইঞ্চিটা কিন্তু খুব ছোট দেখা যাচ্ছে, ঠিক আছে? আমরা এটা বললাম, এটা 1 ইঞ্চি মানে হচ্ছে কত mm? 25 mm, তাই না? এখন 25, আমি যদি 16 mm আরো ছোট দেখাই, তাহলে এটাকে প্রিন্ট একদম বোঝা যাবে না। হয়তো এরকম হইতে পারে, এই সাইজটা যদি আমার ফাইল ক্যাপটা যদি বড় হয়, এটাকে 1 ইঞ্চি থেকে বড় করতে হইতে পারে আমার। নাইলে তো সে ড্রয়িং এ যখন আমি প্রিন্ট দিব, এরকম প্রিন্টের মধ্যে এরকম কি বোঝা যাবে না, যদি আমি এখানে যে ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না? এখন এটাকে যদি আমি একদম আরো একটু ছোট দিই, তাহলে কি একদম দেখাই যাবে না। সেজন্য আমি যে 1 বলছি, এটা মিনিমাম। এর থেকে কিছু কিছু ক্ষেত্রে কি আপনাকে বড় করতে হইতে পারে। যেমন এটা সাইজ অনেক বড়, যে প্রায় কয় ফিট, 8 ফিট, 10 ফিট, 12 ফিট, মানে 13 ফিটের কাছাকাছি। তাহলে 13 ফিটের একটা ড্রয়িং এর মধ্যে আপনার 1 ইঞ্চিটা কি অনেক ছোট, তখন আপনাকে একটু বড় করে দেখাইতে হবে। মানে এটা ড্রয়িং এ দেখানোর সুবিধাটা আমাকে কি বড় করতে হবে, যদি এটা সাইজটা কম, 1 ইঞ্চি থেকে কম, কিন্তু আমি এখানে সাইজ মেনটেন করবো যাতে আমার ড্রয়িং এ বোঝা যায়। সেজন্য আমি এখানে হয়তো 1 ইঞ্চি থেকে বড় করতে হইতে পারে। ওকে, যাও, এটা 1 ইঞ্চি রাখলাম, যেহেতু এই জায়গাটা আমার কিন্তু অনেক বড়, এই জন্য এখানে ছোট দেখা যাচ্ছে। এরপরে কি আমার ড্রয়িং এ এই যে এগুলা হচ্ছে কত ইঞ্চি পরপর আছে? 4 ইঞ্চি পরপর, তাই না? তাহলে আমার এই যে এটাকেও 4 ইঞ্চি পরপর আমাকে বসাইতে হবে। এখানে আমরা কি ইউজ করব, কোন কমান্ড ইউজ করব? যখন আমরা বলছিলাম একাধিক অবজেক্টকে কপি করতে হয়, তখন কাকে ইউজ করি? অ্যারে ইউজ করি। ওই আমরা কলামের ক্ষেত্রে কপির অ্যারেকে ইউজ করছিলাম। কেন? ওখানে জানা ছিল কয়টা সংখ্যা, কলামের রড কয়টা, 9টা, 10টা, 4টা, 5টা, আমার সংখ্যাটা কি ছিল? জানা ছিল। যখন সংখ্যা জানা থাকবে, তখন আপনি কপির অ্যারেকে কাজে লাগাইতে পারবেন। কিন্তু এখানে সংখ্যা জানা আছে, আমার জানা নাই। কিন্তু জানা আছে কি একটা থেকে একটা সেন্টার টু সেন্টার ডিসটেন্স। তাহলে যখন সেন্টার টু সেন্টার ডিসটেন্স জানা থাকবে, তখন আপনি সরাসরি অ্যারে কমান্ড ইউজ করবেন, ঠিক আছে? অ্যারে কয় প্রকার? 3 ধরনের অ্যারে আছে, রেক্টেঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে, পোলার অ্যারে। রেক্টেঙ্গেল মানে হচ্ছে এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন, কলাম এবং রোতে যাবে। তাহলে আমার এই রডগুলা কোন দিকে বসাইতে হবে? এভাবে বসাইতে হবে না? তাহলে এটা কি কলাম না রো? এই বরাবর এগুলা কি ভার্টিক্যালি হচ্ছে কলাম, এইদিকে হচ্ছে রো। তাহলে আমার রো কয়টা, কয় রো বসবে? এই এক্স বরাবর তো একটাই লাইন,
তাহলে রো হবে একটা, কলাম হবে অনেকগুলা। কলামে কত হবে সেটা জানি না, কিন্তু একটা থেকে একটা স্পেসিং কত সেটা জানি। তাহলে আমরা এখানে এক্স এবং ওয়াই ডিরেকশনে রো এবং কলাম অনুযায়ী যদি একাধিক কপি করতে চাই তখন কোন কোন অ্যারে ইউজ করব? রেক্ট্যাঙ্গুলার অ্যারে। ঠিক আছে, আমরা সার্কুলার পাথে করছিলাম সিঁড়ি আঁকার সময়, তাই না? পোলার অ্যারে, এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যারে ইউজ করব। তাহলে অ্যারে শর্টকাট এআর, তাই না? এআর লিখে এন্টার করলাম। এন্টার করার পর বলছে সিলেক্ট অবজেক্ট। আমি আগে সিলেক্ট অবজেক্ট করে নিব এখান থেকে, এই যে শুধুমাত্র সার্কেল এবং হ্যাশটা। ঠিক আছে, সার্কেল এবং হ্যাশটাকে আমি শুধুমাত্র অ্যারে করব। তাহলে অ্যারে সিলেক্ট অবজেক্ট, এরপর এন্টার দিবেন। কোন অ্যারে? রেক্ট্যাঙ্গুলার অ্যারে। রেক্ট্যাঙ্গুলার অ্যারেকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এক্স এবং ওয়াই ডিরেকশনে ইয়া দেখাবে। আমার কি এখানে কয়টা রো দেখাচ্ছে? এখন রো হচ্ছে 3টা, মানে এক্স ডিরেকশন হচ্ছে রো, এই ডিরেকশন হচ্ছে কি কলাম। তাহলে আমার রো লাগবে কয়টা? একটা। তাহলে এই যে উপরে দেখেন আপনার অ্যারে ক্রিয়েশন ওপেন হইছে, এখানের মধ্যে আপনার ডাটাগুলো দিতে হবে। রো লাগবে কয়টা? 1। তাহলে এখানে 1 করে দিবেন প্রথমে। 1 লিখে এন্টার করলাম, যে আমার একটা হয়ে গেছে। ওকে, কলাম লাগবে কয়টা সেটা জানি না, কিন্তু কলামের সংখ্যা না জানলে কি হবে? কলামের একটা থেকে একটা ডিসটেন্স কত সেটা আমরা জানি। কত ইঞ্চি? এখানে যেটা দেয়া থাকবে আর কি, যেখানে 4 লেখা আছে আমরা 4 ইউজ করি। তাহলে এখানে হচ্ছে 4, এই যে বিটুইনটা 4 লিখে এন্টার করলাম। ঠিক আছে, তাহলে আমি কি পাইলাম? এক্স ডিরেকশন পাইলাম একটা, আর এখান থেকে এখানে সেন্টার টু সেন্টার ডিসটেন্স পাইলাম কি 4 করে। এখন এটা কতটুকু পর্যন্ত হবে? এই যে লাস্ট পর্যন্ত হবে না? এখানে কি করবেন? এখানে 3টা গ্রিপ আছে দেখেন, একটা গ্রিপ, একটা গ্রিপ, একটা গ্রিপ। এই গ্রিপটা হচ্ছে ডিসটেন্সের, ওই যে 4 দিছে এটা, আর এটা হচ্ছে সংখ্যা। এই যে এখানে নাম্বার অফ কলাম দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এদিকে গেলে কমে যাবে, এদিকে গেলে যেদিকে এদিকে গেলে বাড়তেছে। দেখেন বাড়তে 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 কতটুকু পর্যন্ত আসবো? এই পর্যন্ত আসবো, বাইরে তো আর যাবে না, তাই না? তাহলে ওই অবস্থায় রেখে আমি ক্লিক করব। তাহলে আমার কি 4 ইঞ্চি পর পর হয়ে যাবে। এটা একদম এখানে এসে হয়তো কাজ করার কথা। তাহলে আমরা বলছিলাম যখন অ্যারে করব, যদি পরবর্তীতে এডিট করতে হয় কি করবেন? অ্যাসোসিয়েটিভ অফ করে দিবেন। ঠিক আছে, আমরা আপাতত অ্যাসোসিয়েটিভ অফ করতেছি না, এটার কাজ আছে। অ্যাসোসিয়েটিভটা আমি অন রাখলাম। অ্যাসোসিয়েটিভ পেলে কি হবে? তারা একত্রে সংঘবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে, আমি ক্লোজ অ্যারে দিলাম। করেন এটা। আবার একটু রিপিট করি, যাদের অ্যারেতে প্রবলেম থাকবে আমি একটু রিপিট করে দেখেন। এই যে আমার এটা এতটুকু পর্যন্ত করছেন, এরপরে অ্যারে কমান্ডে ঢুকবেন অথবা সরাসরি এখান থেকে ঢুকতে পারেন আপনি। এই যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে, তাই না? এখানে ক্লিক করলে হবে। রেক্ট্যাঙ্গুলার অ্যারেতে ক্লিক করলাম, এরপর অবজেক্ট সিলেক্ট করলাম, সার্কেল এবং হ্যাশ যেটাকে সিলেক্ট করবেন, এরপর এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার অ্যারে ক্রিয়েশন ওপেন হবে। এখানে মাথায় রাখতে হবে সব সময়, আমার এখানে যেহেতু এই ডিরেকশনটা হচ্ছে এক্স আর ভার্টিক্যাল ডিরেকশন হচ্ছে ওয়াই ডিরেকশন বা কলাম, মানে হরিজন্টাল ডিরেকশন হচ্ছে রো, আর ভার্টিক্যাল ডিরেকশন হচ্ছে কলাম। এখন আমার কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে সেই জিনিসটা দরকার। তাহলে আমার এখানে রো লাগবে একটা, সেটা আমি কনফার্ম জানি, সেজন্য আমরা এখানে রোটা প্রথমে 1 করে দিব। এরপরে কলাম কয়টা লাগবে সেটা জানি না, কিন্তু ডিসটেন্সটা জানি, বিটুইনটা। কারণ আমি এখানে যতটা সে 4 লিখে এন্টার করে দিব। এরপর বলছি কি লাস্টের যে গ্রিপ পয়েন্টটা আছে এটাতে ক্লিক করে আপনি যেদিকে বাড়াইতে হবে সেদিকে এনে একদম এই যে লাইন পর্যন্ত আসবেন, বাইরে যাব না আমরা, যেহেতু এখানে কাছাকাছি চলে আসছে মোটামুটি, আমার এক্সট্রা একটা দরকার পড়বে না, এতটুকু থাকলে হবে। এরপরে ক্লিক করবেন, তাহলে আমার কি হয়ে যাবে? আমি বলছি কি এখন আপাতত অ্যাসোসিয়েটিভটা অন রাখবেন। ঠিক আছে, এরপর ক্লোজ অ্যারে। পরে আমার উপরেও টপ লেয়ারে থাকবে, তাই না? টপ লেয়ারের জন্য আমরা কি করব? এইগুলাকে, এই যে আমি অ্যাসোসিয়েটিভ রাখলে দেখেন একটাতে ক্লিক করলে সিলেক্ট হয়ে যায়। আমি এই যে এটা অ্যারে এবং নিচের লাইনটাকে সিলেক্ট করে মিরর করে দিব উপরের দিকে। ঠিক আছে, উপরের দিকে আমরা কি করে দিব? মিরর করে দিব। তাহলে মিরর করতে হলে মিররের শর্টকাট কি? মাই লিখে এন্টার করলাম। আমি আগে ওই যে যেগুলো অ্যারে করছি ওগুলা টপ এবং নিচের লাইনটা সিলেক্ট করলাম, মিরর এমআই লিখে এন্টার করলাম। মিরর করবো হচ্ছে এটার মিড পয়েন্টের সাপেক্ষে, তাহলে ওটার সাথে উপরের দিকে বসবে, তাই না? যে লাইনটা আছে ভার্টিক্যাল রাখছিলাম এটার মিড পয়েন্টের সাপেক্ষে হরিজন্টালি ক্লিক করে ইরেজ সোর্স নো মিরর করে নেবেন। মিরর করেন, তারপরের পার্টটা আমি নিচের গুলা 4 ইঞ্চি ছিল, কিন্তু উপরের গুলা কত? 6, তাই না? তাহলে আমার এখানে তো উপরে চাপ দিলে হবে না, কি করতে হবে? ডিসটেন্স, বিটুইন ডিসটেন্সটা 6 করতে হবে। তখন কি করবেন? যে অ্যাসোসিয়েটিভ যে তখন আছে, আমি যখন আবার সিলেক্ট করবো এদেরকে, সিলেক্ট করলে আবার অ্যারে এডিটে ঢুকে যাবে, তাই না? এখন কি করে দিব? যে বিটুইনটা 4 এর জায়গায় উপরের জন্য 6 করে দিব।
ছয় করে দিচ্ছে, অটোমেটিক ছয় হয়ে গেছে, কিন্তু এদিকে বেড়ে গেছে, তাই না? কারণ আগে 7 ছিল সংখ্যা, এখন 6 হয়ে গেছে, বেড়ে গেছে। এখন আমরা কি করবো, আবার এই যে গ্রিপ পয়েন্টটাকে ধরে ভিতরের দিকে নিয়ে আসবে। উপরে 6, উপরেরটা 6 ইঞ্চি পর পর, এই যে উপরে 6 ইঞ্চি পর পর। আমরা অ্যাসোসিয়েটিভ বন্ড রাখছি এই জন্য যাতে দুইবার আমাকে অ্যারের কাজটা করতে না হয়। ঠিক আছে, তাহলে নিচে 4, উপরে 6 হয়ে গেছে এখন। ঠিক আছে, তাহলে ওইখান থেকে এখান পর্যন্ত এনে ভিতরে কি করে দিবেন, ঢুকাই রাখবেন। মিরর করছেন? মিরর করলে এবার সিলেক্ট করেন, এই যে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করলে যে অ্যারে ক্রিয়েশনে ঢুকবে, আবার যে এটা আছে ওটা উপরটাকে ক্লিক করে সিলেক্ট করেন। এটা ঢুকছেন না? অ্যাসোসিয়েটিভ অন রাখলে তখন আসবে। ঢুকছেন? এখন এই যে আমাদের ডিসটেন্স ছিল বিটুইন, কত ছিল আগে 4, এই জাস্ট এখানে 6 করে দিয়েছি। কলামের ডিসটেন্স নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 6, তাহলে 6 করে দিয়েছি। 6 করে দিলে এরা যে বাইরের দিকে চলে আসছে, তাই না? 6 করলে হয়তো এদিকে বাইরে এরকম চলে আসছে আপনার, যেহেতু আগে নিচে 4 ইঞ্চি সংখ্যা তো ফিক্স চেঞ্জ করে নাই। তখন কি করবেন, ওটাকে যেহেতু এখান থেকে অ্যারোটা ধরে আবার ভিতরের দিকে নিয়ে আসবেন। ঠিক আছে, ঠিক আছে, পাবেন তো নাকি? যে এখানে রেক্টেঙ্গেল, এই সব ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল লাইনটা ইউজ করবো। ওকে, আচ্ছা, এখানে আর কি বাকি আছে? আমি নিচে আমি আমাদের ড্রয়িংটা যদি দেখি, নিচে কি করতে হবে, আমাকে হ্যাচ করতে হবে, আর এই যে কলাম রাখতে হবে, আর কলামটা আঁকতে হবে। আমরা কলামটা আজকে কলামটা আঁকি, পরে নিচেরটা আমরা পরে দেখবো। তাহলে কলামটা কিভাবে আঁকবো, তাই না? যে প্রত্যেকটা প্রজেক্টেরই অবশ্যই অবশ্যই একটা কলাম সাইজ থাকবে, তাই না? মানে ওই ফাইল ক্যাপের মধ্যে একটা কলাম থাকবে। সাপোজ আমি ধরে নিলাম এখান থেকে যেমন একটা কলাম এনে ওখানে বসাই, জাস্ট র্যান্ডম একটা কলাম বসাচ্ছি আমি। এটা সেন্টারটা ধরে আমি এখানে একটা, এখানের এটার জিওমেট্রিক সেন্টারে বসালাম। আপনারা একটা বসান, কলাম বসান। আমরা কলামেরটা আঁকার জন্য এটা এখানে আমরা আরেকটু ইয়ে করতে পারি। এই ছবিটা একটু দেখি আমরা, দেখেন এখানে এই যে কলাম যেটা দেখানো আছে, এটা এটা কে বলতে পারবেন দেখে? যে কলাম লাইন দুইটা দেখানো আছে, একটা হচ্ছে এভাবে দেখান, এটা দেখানো আছে, আর একটা হচ্ছে ডটেড লাইন দিয়েও দেখানো আছে একটা। এটা কেন বলেন তো? একটা কলামের মধ্যে দুইটা রেক্টেঙ্গেল কেন আসছে? হ্যাঁ, কলাম দুইটাই কলাম, ক্লিয়ার? এখানে কাভারিং তো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে আমরা কলাম যখন করছিলাম তখন বলছিলাম কলামের সাইজটা কি হয়, প্লেন লেভেলের নিচে হচ্ছে, প্লেন লেভেলের নিচে কাভারিং বেশি থাকে, উপরে কাভারিং কম থাকতেছে। উপরে উপরে কাভারিং 1.5 ইঞ্চি, নিচে কাভারিং 2.5 ইঞ্চি। তাহলে এখানে কলামের সাইজ দুইটা না? বুঝতে পারছি নাকি? যে উপরে কলাম একটা,
সাইজ, আবার নিচে কলামে কাভারিং যেহেতু 1 ইঞ্চি করে বেশি, তাহলে 1 ইঞ্চি বাড়তি থাকতেছে। এটা আমরা কলাম রিইনফোর্সমেন্ট ডিটেইলিং যখন করছিলাম তখন দেখাইছিলাম যে এই যে এখানে, তাইলে একটা কলামের এইখানে এই যে এটা একটা হচ্ছে 15-15 আর এখানে 17-17, এই 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দুই দিকে 2 ইঞ্চি বাড়ছিল, তাই না? তাই এই জন্যই মোর প্রফেশনাল হওয়ার জন্য ওখানে আর একটা দেখানো হয়েছে। তাহলে এটা হচ্ছে যদি উপরের কলামের সাইজ হয়, তাহলে নিচের কলামটা আরো 1 ইঞ্চি করে কি হবে, বাড়তি থাকবে। তাহলে সেজন্য এখানে অফসেট করে দিতে পারি। ওয়ান এন্টার, এটাকে সিলেক্ট করে বাইরের দিকে, ঠিক আছে? এই দুইটা লাইনে কেন আসছে বুঝতে পারছেন তো এখন নাকি? একটা হচ্ছে একটা লাইন হচ্ছে উপরের প্লেন লেভেলের উপরের কলামটা বোঝাচ্ছে, আর এটা হচ্ছে প্লেন লেভেলের নিচের অংশটা বোঝাচ্ছে। এই যে কাভারিং অনুযায়ী, কাভারিং যদি আমার এখানে উপরে কাভারিং ছিল 1.5 ইঞ্চি, নিচে কাভারিং ছিল 2.5 ইঞ্চি, তাহলে এক পাশে 1 ইঞ্চি করে বাড়তে। আর আপনার যদি কাভারিং 3 ইঞ্চি হয়, তাহলে এখানে 1.5 ইঞ্চি করতে হবে, বুঝলেন? 1 ইঞ্চি, আমরা 2.5 ইঞ্চি ধরছিলাম, এই জন্য এখানে 1 ইঞ্চি ধরছি আর কি। আর এখানে যদি খেয়াল করি, এখানে আমাদের পাইলে এই কলামের যে লাইনটা, এটাকে বাইরের লাইনটাকে কি করে দেখাইছে ওরা, একটু ডটেড করে দেখানো আছে, তাই না? তাহলে আমার বাইরের রেক্ট্যাঙ্গেল যেটা আছে এটাকে ডটেড কিভাবে করব, যে বাইরের রেক্ট্যাঙ্গেল এটাকে ডটেড লাইন কিভাবে করব? হ্যাঁ, জাস্ট এটাকে সিলেক্ট করবেন, এই যে এখানে এসে লাইন টাইপে এসে কন্টিনিউয়াস এর জায়গায় ড্যাশ ডট করে দিবেন বা অন্য একটা করে দিবেন আর কি, ঠিক আছে? আমরা ড্যাশ ড্যাশ করি, ঠিক আছে? এই যে ড্যাশ, এটা করে দিলাম, ঠিক আছে? ড্যাশ করে দিতে পারে। এখন যদি এখানে যদি স্কেল, লাইনটা স্কেল চেঞ্জ করতে হয়, বড় ছোট করতে হয়, তাহলে কি করবেন? সিলেক্ট করবেন, প্রপার্টিসে এসে লাইনটার স্কেল বাড়াইতে কমাইতে হবে, তাই না? আমি একটু বড় করে দিই, ঠিক আছে? এগুলো আমরা অনেক কথাবার্তা বলছি যে কন্টিনিউয়াস লাইনকে যদি লাইনটা চেঞ্জ করতে হয়, শুধুমাত্র ওটাকে সিলেক্ট করে এখানে ইয়া করে দেবেন। লেয়ারটা চেঞ্জ করা যাবে না, তাই না? লেয়ার পুরোটাকে চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র যে অবজেক্টটার জন্য চেঞ্জ করতে হচ্ছে সেই অবজেক্টটা করে দিবেন। এর জন্য এই কলামটার রেফারেন্স হিসেবে এখান থেকে কলার সেকশন লাইন টানবো, ঠিক আছে? তাহলে কলার সেকশন লাইনের জন্য শর্টকাট এক্স এল লিখে এন্টার করবেন, ভার্টিক্যাল নেবেন, আমরা আউটারটাকে আগে আঁকি, ঠিক আছে? আমরা ভিতরটা না করে নিচের অংশটাকে করে এখানে একটা লাইন টানবেন, এখানে একটা দিব, ওকে? এটা কেন আঁকতেছি? এটা আঁকতেছি হচ্ছে এই অংশটার জন্য, তাই না? উপরের অংশটার জন্য। এই যে এটা আমি এখন কলামটাকে করতেছি আর কি, ঠিক আছে? এই লাইনটা আঁকছি আমরা, আমি ওখান থেকে রেফারেন্স করে রাখতেছি, তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে কি মাপটা দিতে হবে না। কলামের সাইজ অনুযায়ী আমি জাস্ট কনস্ট্রাকশন লাইনটা টেনে দিচ্ছি, ওকে? এখানে খেয়াল করে এরপরে এতটুকু কোশ্চেন কিনা সাথে সাথে করি। এরপর আমরা যেটা করব, এই দুইটা লাইনকে আমরা ট্রিম করব। ট্রিম করব যে কেন? কারণ এই যে লাইনগুলা এখান থেকে এই পর্যন্ত রেখে বাকি নিচের অংশটা ট্রিম করে দিব। এতটুকু রাখবো কেন? কারণ এখানে আমাকে রডটা দিতে হবে, তাই না? তাহলে রড যেহেতু দিব, এই অংশটা আপাতত এই পর্যন্ত রাখবো আমরা। তারপরে পরে এসে এই জায়গায় ট্রিম করবো, যে এখানে দেখেন এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি এই পর্যন্ত আসার কথা। কলামের লাইনটা আসবে কতটুকু পর্যন্ত? পাইল ক্যাপ পর্যন্ত, কিন্তু আমি আপাতত বলছি কি এটাকে নিচে পর্যন্ত রাখবো, এই যে রড পর্যন্ত রাখবো। কেন? আমার রডটা আঁকতে হবে, ঠিক আছে? এই কারণে আমি একদম নিচে পর্যন্ত রেখে ট্রিম করব। আর উপরের দিকে ট্রিম করব কতটুকুতে? দেখেন এখানে কিন্তু একটা লেভেল দেওয়া আছে, আমাদের লেভেল কত? এই যে উপর থেকে এখান থেকে এই পর্যন্ত লেভেলটা হচ্ছে, মানে আমাদের পাইলকে এই যে শর্ট কলামের লেন্থ হচ্ছে এখানে 2 ফিট 8 ইঞ্চি, 2 ফিট 6 ইঞ্চি, মানে 4 ফিট 14 ইঞ্চি, তাই না? তার মানে 5 ফিট 2 ইঞ্চি, তাই তো নাকি? এটাই তো হয়, 5 ফিট 2 ইঞ্চি। তার মানে এখান থেকে আমি 5 ফিট 2 ইঞ্চি দূরে একটা ইয়ে করে এটা উপর থেকে ট্রিম করবে। তাহলে এই যে এই লাইন থেকে 5 ফিট 2 ইঞ্চি উপরে, ও এন্টার, 5 ফিট 2 এন্টার, এই লাইনকে সিলেক্ট করে উপরের দিকে অফসেট করে দেন, ঠিক আছে? কারণ আমি এখন এই যে এই দুটা লাইনকে ট্রিম করবো, উপরের অংশটা আর এই যে এইখান থেকে নিচের অংশটা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই অফসেটটা কিন্তু আপনার এক এক প্রজেক্ট অনুযায়ী আসবে, তাই না? যেখানে যেভাবে থাকে আর কি। যেমন এখানে এখানে কোথায় এই 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 ড্রয়িংটাতে দেখেন, এই ড্রয়িংটাতে এই লেন্থটা হচ্ছে কি লিখছে, যে পেন লেভেল হচ্ছে +- 2 ফিট 6 ইঞ্চি।
প্লাস মাইনাস 6 ইঞ্চি থেকে যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হচ্ছে 0 0। তার মানে আমার এই যে পাইল ক্যাপের টপটা এখানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল আছে, এখান থেকে আমার আরো এখানে 2.5 ফিট উপরে হচ্ছে আমার প্লেন লেভেল। তাহলে এই ক্ষেত্রে আপনার লেভেলটা হবে কোথায়? 2.5 ফিটে। আমার এই প্রজেক্টটা হচ্ছে কয় ফিটে? আমার যে এক্সিস্টিং রোড লেভেল, ইআরএল মানে হচ্ছে কি এক্সিস্টিং রোড লেভেল, ইজিএল মানে হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, ইআরএল মানে হচ্ছে এক্সিস্টিং রোড লেভেল। এখানে এই প্রজেক্টটাতে কি করছে, টপ বেসমেন্ট বেজে পাইল ক্যাপের টপটা এক্সিস্টিং রোড লেভেল থেকে 2 ফিট 8 ইঞ্চি নিচে আছে, আবার এক্সিস্টিং রোড লেভেল থেকে প্লেন লেভেলটা 2 ফিট 6 ইঞ্চি উপরে আছে। ঠিক আছে, আমরা লেভেলিংটা পরে দেখবো। আমার জাস্ট এই আমরা ড্রয়িং করতে গিয়ে আমার এতটুকু জায়গা লাগবে, সেজন্য আমি টোটাল এটা টোটালটাই নিলাম আর কি। ঠিক আছে, হ্যাঁ, প্লাস মাইনাস মানে হচ্ছে কম বেশি হইতে পারে, মানে প্লাস অথবা মাইনাস হইতে পারে। এখানে প্লাস মাইনাস, এখানে 0 মানে 0। ঠিক আছে, অনেক সময় কি আমাকে 2 ফিট বলছে, 2 ফিট 6 ইঞ্চি বলছে, কারণ 2 ফিট 6 ইঞ্চি যে হবে সেটা তো কি না, একটু কম বেশি হইতে পারে, এটা বুঝে আর কি। তাহলে অফসেট করছেন তো নাকি? 5 ফিট 2 ইঞ্চি অফসেট করছি। এরপর আমরা ট্রিম করে দিব, থিয়ার এন্টার, উপরের লাইন দুটা ট্রিম করে দিব। এরপর নিচে ট্রিম করব এখান থেকে। আমি এখানে কাটিং এজ কে কাজে লাগাইতে পারি। কাটিং এজটা কি, কাটিং এজ হলে কি নিচে সবগুলো একসাথে ট্রিম হয়ে যাবে, তাই না? এই যে কাটিং এজ নিবেন, এটা হচ্ছে আমার কাটিং এজ, এরপর এন্টার দিবেন, এরপর এগুলোকে ট্রিম করবেন। তাহলে পুরো নিচে সবগুলা কি একসাথে, নিচে আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে, উপরের দিকে কাটিং এজ লাগতেছে না কেন? কারণ উপরের দিকে আমার কোনো সমস্যা নেই, এখানে উপরের দিকে আরো কিছু নাই, কিন্তু নিচের দিকে এখানে অনেকগুলা লাইন আছে, সেজন্য আমি কাটিং এজ দিয়ে একেবারে এই বরাবর কাটিং করে ফেলছি। কি করব, এরপর হচ্ছে রড গুলার জন্য আমরা অফসেট করব। এই রডটা কত ইঞ্চি ভিতরে, এই লাইন থেকে এই রডটা কত ইঞ্চি ভিতরে হবে? কাভারিং 2.5 ইঞ্চি বলছি, 3 ইঞ্চি কেন? কাভারিং কত দিছি? 2.5 ইঞ্চি, তাহলে এটা 2.5 ইঞ্চিতে দিব আমরা, তাই না? তাহলে কাভারিং এর জন্য এই রডটার জন্য আমরা কি করব, ও এন্টার। কত ইঞ্চি? 2.5। যদি 3 হয় 3 দিবেন, 2.5 হলে 2.5 দিবেন। যেটা আমি শর্ট কলাম বা আমার নিচের প্যাডেস্টালের সাপেক্ষে করতেছি, তাহলে 2.5 আমরা আগেই করছিলাম বিয়ের সময়, যে কলামের সময় আমরা বলছিলাম এটা আমরা 2.5 ইঞ্চি ইউজ করবো। তাহলে এখান থেকে ভিতরের দিকে অফসেট করে নিব 2.5 ইঞ্চিতে, এদিকে ভিতরের দিকে 2.5 ইঞ্চিতে অফসেট করে নিলাম। ওকে, এই দুইটা অফসেট করছি কিসের জন্য? রড গুলা দেখানোর জন্য। যে রড, হ্যাঁ, আমরা যে ইয়াতে কলামে করার সময় করছিলাম, কলামের সময় বলছিলাম এটা মিনিমাম 3 ইঞ্চি, ম্যাক্সিমাম মানে 3 ইঞ্চি হইতে পারে, কিন্তু আমাদের এখানে আমরা কত ইউজ করছি? 2.5 ইঞ্চি ইউজ করছি। আমরা এটা পার্সপেক্টিভে আগাচ্ছি, উপরে হচ্ছে 1.5 ইঞ্চি, নিচে হচ্ছে 2.5 ইঞ্চি, সেই জন্য আমি ওখানে 2.5 ইঞ্চি দিচ্ছি। ঠিক আছে, তাহলে 2.5 ইঞ্চিতে অফসেট করলাম। তো এগুলা অবশ্যই রডের লেয়ার, কিন্তু এটা হচ্ছে কলামের লেয়ারে থাকতে হবে, তাই না? এগুলা কলামের লেয়ার, এই লাইনগুলো তো কলাম লেয়ারে থাকার কথা। কলামগুলা কলাম লেয়ারে রাখবেন, রডের গুলা রডের লেয়ারে রাখবেন, লেয়ার মেনটেন করবেন। ঠিক আছে, তারপরে কি করবেন, এখন আমি এখানে ট্রিম করে দিতে পারি। কোন জায়গায়? এই যে কলামের লাইনটা এতটুকু থাকবে, এই কলামের লাইনটা এতটুকু থাকবে, আর এই ফাইল ক্যাপটা তো এখানে থাকবে, এই ভিতরের ডুব থাকবে না, তাই না? তাহলে এখানে এই যে অংশগুলো আমরা ট্রিম করে দিতে পারি। তাহলে টিআর এন্টার, এখানে আমি কাটিং এজ কে কাজে লাগাচ্ছি আবার। এই যে কাটিং এজ হচ্ছে কোনটা আমার? একটা হচ্ছে এটা, ওই যে কলামের রড জন্য এটা, আর বেজের জন্য মানে আমার এটার জন্য হচ্ছে এটা, মানে যাতে ফাইল ক্যাপটা এখানে এসে কাটিং হয়, এখানে এখানে কাটিং এজ কয়টা নিছি? 3টা নিছি আমি। এন্টার দিলাম, তাহলে এখন সিলেক্ট করবো এটা ট্রিম আবার মাঝখানেরটা ট্রিম। দেন একসাথে কি আমাকে কাটিং এজের একটা সুবিধা, তাই না? আমি যে কাটিং এজ যেভাবে ইয়ে করার সাথে একটা ক্লিকে আমার ট্রিম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ট্রিম করে নিন। এটা শুধুমাত্র কাকে ট্রিম করছি? কলামের লাইনগুলো ফাইল ক্যাপে ঢুকবে না, সেজন্য ওখানে ট্রিম করছি। আর ফাইল ক্যাপেরটা কলামের ভিতরে ঢুকবে না, সেজন্য ফাইল ক্যাপের অংশটা ট্রিম করছি। আমি কি করছি, খুব ইজিলি করার জন্য এখানে ট্রিম কমান্ডে ঢুকে কাটিং এজ নিয়ে নিছি। এই যে কাটিং এজ নিছি কাকে কাকে? কলামের 2টা লাইন, এই কলামের 2টা লাইন, আর ফাইল ক্যাপের টপ লাইনটা, 3টা কাটিং এজ নিছি। এটা এন্টার দিছি, তাহলে ভিতরে যেখানে ক্লিক করবেন, এখন যেদিকে গুলা ট্রিম করতে হবে সেদিকে একটা ক্লিকে বাকিগুলা ট্রিম হয়ে যাবে, পুরোটা ট্রিম হয়ে যাবে। ঠিক আছে, কলামের অধ্যায় ছিল মাত্র বাইরের 2টা,
কারণ একটা কলামে কয়টা রড আছে ওইটা একদম পারফেক্টলি যদি দেখাতে চান, আমরা যদি আমাকে আগে বুঝতে হবে, সাপোজ আমি যদি আমাদের ড্রয়িং এটাকে ফলো করি, সাপোজ এটাকে আমি ফলো করতেছি, ওকে, অথবা আমরা এখান থেকে একটাকে ফলো করতে পারি। এখানে পাইল ক্যাপ কোনটা ইউজ করতেছে এটা বুঝতে হবে। সাপোজ আমি ধরে নিলাম আমাদের এটার মতো করে কোনটার মতো এটার মতো কোনটা আছে, আমরা ইউজ করতেছি এটার মতো এটা আছে, তাই না? এটাকে আমরা একটা রেফারেন্স ধরি। তাহলে এই পাইল ক্যাপটা কোন কলামের সাথে আছে, যে এখানে কোনটা, এটা এটা তো না, এটা, ঠিক আছে। এখানে এটা কত, পিসি 8, তাহলে এখানে কোন কলামটা আছে, পিসি 8 এর কলাম হচ্ছে এটা, এটা যদিও শেয়ার 1 SW1, ঠিক আছে। তাহলে আমরা ওটা না করি, আমি এখানে এটাকে 4 নাম্বার কলাম হিসেবে করি আর কি। তাহলে 4 নাম্বার কলামটা ধরে নিলাম। কারণ C4 কলামে কয়টা রড আছে এটা আমাকে দেখতে হবে অ্যাকচুয়াল যদি আমরা করতে চাই, মানে অ্যাকুরেট যদি দেখাতে চাই আর কি। C4 কলাম, তাই না? তাহলে C4 কলামে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং এ যাব আমি। C4, এই যে C4 এ কয়টা রড আছে, আমি কিন্তু আপনাদের একদম প্রফেশনালি যেভাবে যেভাবে থাকার কথা সেভাবে রাখছি। যদি আমার ওই কলামের সাথে এটা মিলার কথা না, আমার কলাম সাইজটা কত আছে, আচ্ছা আমি কলাম এখানে কোনটা বসেছি সেটা দেখি, তাহলে বুঝতে পারবো। সেই অনুযায়ী বুঝি। আমার এখানে C4 দিলাম, এখানে কলাম সাইজ আছে কম, তাহলে আবার হবে না, তাই না? এখানে কলাম সাইজ আছে 23 ইঞ্চি, তাহলে 23 ইঞ্চি যেটা আছে সেই অনুযায়ী করি, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। 23 ইঞ্চি কোনটা আছে, 1 ফিট 7 ইঞ্চি মানে 21 ইঞ্চি হয়, তাই না? 2 ফিট মানে 24 অনেক বড়, তাহলে আমরা এটা হিসাব করি। এই যে 2 ফিট আছে, এটাকে হিসাব করে আগে 24 ইঞ্চি বা 21 ইঞ্চি মোটামুটি কাছাকাছি আছে। এখানে রড কয়টা আছে, এবার যদি আমি কাটি তাহলে কয়টা রড দেখা যাবে, এই যে 3টা 6টা 7টা 8টা রড দেখা যাবে, তাই না? আমি যদি অ্যাকচুয়ালি আমার এই ড্রয়িং এ অ্যাকুরেট 8টা রড দেখাতে চাই, এখানে আমি আমার এখানে 8টা রডই দেখাইতে চাই। অলরেডি আমি আঁকছি কয়টা এখন পর্যন্ত, 2টা, আর কয়টা লাগবে, 6টা লাগবে, তাই না? আমি কিন্তু একদম পারফেক্টলি দেখাচ্ছি যে যেভাবে যেভাবে হওয়ার কথা সেভাবে। তাহলে 6টা আমরা কিভাবে দিব, অবশ্যই 6টা আমাকে ইকুয়ালি স্পেস হইতে হবে, তাই না? 6টা সমান সমান ডিসটেন্সে বসবে না, ভাগ করে। এটা বসানোর জন্য আমরা এখানে আরেকটা কমান্ড ইউজ করব। কি করবেন, একটা লাইন টেনে নেবেন, লাইন নিলাম, লাইন নিয়ে আমি এটা নিয়ারেস্ট পয়েন্ট যে কোনো জায়গায় আমি নিতে পারি, এই লাইনটা সমস্যা নেই। এইটা নিয়ারেস্ট থেকে এটা সরাসরি পারপেন্ডিকুলার একটা লাইন টানেন সবাই, এই দুটা লাইনের মাঝখানে একটা লাইন টানেন, মানে আটটা যেটা বলছি আটটাই আঁকবো আমরা, ওকে? 8টা না 9টা ছিল, এটা ছিল 3 6 7 8, আচ্ছা 8টা ছিল। এখন 8টা যদি বসাই তাহলে মাঝখানে গ্যাপ কয়টা, 3 4 5 6 7টা, মাঝখানে 7টা গ্যাপ থাকতে হবে। তাহলে এই যে লাইনটা আঁকছি, এই লাইনটাকে আমি ডিভাইড করে নিব, কয় ভাগে, 7 ভাগে আমি ডিভাইড করে নিব, ঠিক আছে? তাহলে ডিভাইড কমান্ড আমরা করছিলাম তো নাকি, আচ্ছা ডিভাইড কমান্ড আমরা করি নাই। এই যে ড্র টুলবারে এখানে একটা কমান্ড আছে ডিভাইড, এটা ঠিক আছে? ডিভাইড কমান্ডের শর্টকাট DIV, ঠিক আছে? তাহলে ডিভাইড কমান্ড ইউজ করবো আমরা এখানে। তাহলে ড্র টুলবার থেকে এখান থেকে আসতে পারি যে এটা হচ্ছে ডিভাইড কমান্ড, ঠিক আছে? এটা পাশেরটা হচ্ছে মেজার। ডিভাইড এবং মেজারের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। আমরা ডিভাইড ভাগ যেহেতু করবো, আমরা জানি যে ভাগই করবো, তাহলে সমান ভাগে ভাগ করবো, তাই না? তাহলে ডিভাইড কমান্ডে যাব, অথবা DIV লিখে এন্টার করেন, লিখে এন্টার করলাম। এন্টার করার পর কি বলছে, সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, কাকে ডিভাইড করব, অবশ্যই লাইনটাকে ডিভাইড করব। সিলেক্ট করলাম, কয় ভাগে ভাগ করব, নাম্বার অফ সেগমেন্টস 7 ভাগে, তাহলে 7 লিখে এন্টার করবেন। আমার মাঝখানে 6টা পয়েন্ট আসছে আর কি। আমরা পয়েন্টের ব্যাপারে তো কথা বলছি নাকি, পয়েন্ট স্টাইল যদি শো না করে কি করতে হবে, যে ফরম্যাটে এসে পয়েন্ট স্টাইলে এসে এখান থেকে পয়েন্ট যেটা দিবেন সেটা দিয়ে এখানে আমি 10টা কেমন দেখবো, যে একটার সামনে সামনে তার দেখা যাবে না, আমরা তো কেটে দেখতেছি। কেটে যদি আপনি এদিক থেকে দেখেন, এখান থেকে যদি কেটে এই বরাবর মাঝখান বরাবর কাটছি, কেটে এদিক থেকে দেখতেছি, তাহলে এই রড আর এই রডটা একটা সামনে, তাহলে দেখা যাবে তো একটা, এই জন্য একটা লেয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে? এই রড আর এই রড মিলে তো একটা দেখা যাবে। হ্যাঁ, পয়েন্ট হচ্ছে পয়েন্ট স্টাইলে যেতে হবে, সেটা আপনি ইউটিলিটি প্যানেল থেকে আসতে পারেন পয়েন্ট স্টাইলে, অথবা মেনু বারের ফরম্যাট থেকে আসতে পারেন পয়েন্ট স্টাইলে, ঠিক আছে? এখান থেকে যদি এটা থাকে তাহলে দেখা যাবে না, নরমালি ডিফল্ট অবস্থা এটাতে থাকে, সেজন্য দেখা যায় না। ওকে করলে দেখবেন এগুলো দেখা যাচ্ছে না, অ্যাকচুয়ালি পয়েন্ট আছে, এই যে পয়েন্ট গুলো আছে। তো এই জন্য আপনি ডিভাইড করার পরে পয়েন্ট গুলো দেখার জন্য
পয়েন্ট স্টাইল আসতে হবে যদি দেখা না যায়। পয়েন্ট স্টাইল এসে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, এরপরে এখানে একটা সেট সাইজ অ্যাবসোলিউট লিমিট দিয়ে এখানে একটা সাইজ দিয়ে দিবেন, তাহলে আপনার ওই সাইজে রাখবে সবসময়। ওকে, এখন কি করব, এখন এদেরকে কপি করে যে কোনো একটাকে কপি করে এখানে বসায় দিবেন আর কি, একটা দুইটা পয়েন্ট নোট বরাবর আমরা বসায় দিব। ঠিক আছে, কমান্ডটা পরবর্তীতে লাগবে, আমি সেজন্য এখানে ডিভাইড কমান্ডটাই প্র্যাকটিস করছি। ঠিক আছে, আমরা কপি ডাইরেক্টে দিয়েও কপি ডাইরেক্ট করলে কি হতো, একটাকে দিয়ে আমরা এই পর্যন্ত কি ফিট করে দিতাম আর কি, কপি ডাইরেক্ট করে ফিট একটা অপশন দেখাচ্ছি না, হ্যাঁ এই মধ্যে ফিট করে দিতে পারতাম, তাই না, যেটা কলামের সেকশনে দেখাচ্ছিলাম সেটা আমরা এখানে করতে পারতাম, কিন্তু আমি এখানে ডিভাইড কমান্ডটা ইউজ করছি, পরবর্তীতে আমার ডিভাইড লাগবে। ওকে, হ্যাঁ কপি করে দিছি, কপি একটা করে কপি করে বসা দিছি, আর লাইন আঁকবো কেন, যে কোনো একটাকে কপি করে পয়েন্টে পয়েন্টে বসা দিছি আর কি। ঠিক আছে, আমি এখানে ডিভাইড কমান্ডটা শিখার পার্সপেক্টিভে ডিভাইড কমান্ডটা দেখালাম। কেউ যদি বলেন যে আমি কপি ডাইরেক্ট ইউজ করবো, যেহেতু নাম্বার অফ আইটেম জানা আছে, আপনি ওইভাবে করতে পারেন। এরপর এখান থেকে আমি পয়েন্ট গুলা এবং এই লাইনটা ডিলিট করে দিতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস আর একটা জিনিস আমরা করতে পারতাম, যদিও এটা এই ড্রয়িং এর পার্সপেক্টিভে, এটার পার্সপেক্টিভ, এটার কিন্তু মানে আমাদের প্যাডেস্টাল বা শর্ট কলামের উপরের অংশটাও দেখাইছে, তাই না, আমরা সেটা এখানে যদিও দেখাই নাই, তো এটা আমাদের টার্গেট না, সেজন্য আমরা এখানে আমাদের ওখানে এটাও দেখাচ্ছি না, এত বেশি কাজ করার দরকার নাই আর কি। ঠিক আছে, যেমন এখানে এইটা অংশটা দেখাইছে, এরপরে অংশটা যদি দেখাতে চাইতাম তাহলে এটা আমরা ওইভাবে, তো যেমন এখানেও দেখানো আছে তাই না একটু করে, তাহলে ওইটা আমরা কি ওই অংশটা পর্যন্ত নিয়ে নিতাম আর কি, এটা আমরা পরে করি, সমস্যা না, আপাতত যেহেতু প্রিন্ট করে দিছি তাহলে দরকার নাই আর কি, আমরা পরে আবার রাখবো এটা। আপাতত আমরা নিচের কাজটা শেষ করি, তারপর উপরটা দেখাবো। আর নাইলে আমি যদি আগেই করতাম, সাপোজ ওখানে আমি 1 ফিট পর্যন্ত রাখবো চিন্তা করছিলাম, তাহলে এটাকে আরো 1 ফিট পর্যন্ত নিয়ে রাখতাম আর কি। ঠিক আছে, ভাবে এদেরকে ওই পর্যন্ত এক্সটেন্ড করে দিবেন, আপাতত এতটুকু থাক। ঠিক আছে, উপরের কলামটা কিন্তু 2.5 ইঞ্চি থাকবে, এটা ভিতরে 1 ইঞ্চিতে আসবে, এটা আমি এই জায়গাটা আমি ওই যে উপরের কলামটার জন্য করছি, তাহলে উপরের কলামটা তো কাভারিং কি 2.5 ইঞ্চি না, কাভারিং কত 1.5 ইঞ্চি, উপরে এসে 1.5 ইঞ্চি হয়ে গেছে, 1.5 হয়ে গেছে না, তাহলে এটা তো সোজা আসবে না, এটা আরো 1 ইঞ্চি 1 ইঞ্চি ভিতরে হবে। তখন কি করতে পারি, আমি যেহেতু আগে ইয়ে করে দিয়েছি, এটাকে আমি সিলেক্ট করে অথবা এই দুইটা লাইনকে আমি ব্রেক করেও দিতে পারি, অথবা অফসেট করে পরে নিচের অংশটা ট্রিম করতে পারি, যেটাই করেন। আমি এখানে ব্রেক কমান্ড দেখা যায় মনে আছে তো, ব্রেক এট পয়েন্ট, একটা কাজকে আপনি অনেকভাবে করতে পারেন। আমি ব্রেকেট পয়েন্ট কোথায়, যে এখানে তাই না, যে ব্রেকেট পয়েন্ট, এটা করে এই লাইনটাকে সিলেক্ট করে এই পয়েন্টটা একটা ব্রেক করে দিলাম, আবার ঠিক সেম স্পেস বার চেপে ব্রেকেট পয়েন্ট কমান্ডে ঢুকছি, এটাকে সিলেক্ট করে এই পয়েন্টটা একটা ব্রেক করে দিবেন, তাহলে এটা আলাদা হয়ে গেছে তাই না। আলাদা হয়ে যাওয়ার পর আপনি এখানে অফসেট করে দিতে পারেন, এখন ও এন্টার 1 এন্টার, এটা ভিতরের দিকে 1 ইঞ্চি, এটা ভিতরের দিকে 1 ইঞ্চি। ওকে, এরপর এই অংশটা ট্রিম করে দিব, সরি ডিলিট করে দিব, যেহেতু ব্রেক করছি কি করছি। অথবা আপনি ওইটাকে পুরোটাকে অফসেট করে নিচে অংশটা ট্রিম করে দিতে পারতাম, যে যেভাবে প্রসেস ফলো করেন সমস্যা নেই। আচ্ছা, আপনাদের উপরে অংশটা টার্গেট না, আমার নিচে অংশটা একটু শেষ করে, তাহলে নিচের অংশে আমাকে কি করতে হচ্ছে, এই যে নিচের অংশে এই যে ভিতরের অংশটা 1 ইঞ্চি ভিতরে ঢুকবে, এই অংশটা যেটা এটা এখানে তো 2.5 ইঞ্চি কাভারিং নিচে, তাহলে ভিতরে হচ্ছে 1.5 ইঞ্চি কাভারিং, তাহলে এখান থেকে 2.5 ইঞ্চি মানে কি এদিকে 1 ইঞ্চি ভিতরে না, এদিকে 1 ইঞ্চি ভিতরে, এই জন্য 1 ইঞ্চি 1 ইঞ্চি ভিতরে অফসেট করছে। উপরের অংশটা যে কলাম সাইজ, উপরে প্যাডেস্টালের উপরে তো কলাম সাইজ কমে আসবে, কমে আসছে না, যে আমরা কলাম রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কি দেখাইছিলাম, এই যে এখানে নিচে উপরের সাইজ, আর এই যে এখানে প্যাডেস্টাল হচ্ছে 2.5 ইঞ্চি কাভারিং, তাহলে এখানে সাইজ হচ্ছে কত 17, আর উপরে হচ্ছে কাভারিং হচ্ছে কত 1.5 ইঞ্চি, তাহলে সাইজ হচ্ছে কত 15, তাহলে এখান থেকে এখান থেকে এদিকে 1 ইঞ্চি কমছে, এদিক থেকে এদিকে 1 ইঞ্চি কমছে, জানেন এখানে কলাম সাইজটা কি 1 ইঞ্চি 1 ইঞ্চি কমে আসছে না, এই জন্য 1 ইঞ্চি 1 ইঞ্চি ভিতরে ঢুকাইছে। এই যে এটা হচ্ছে নিচের অংশটার কলাম, আর এটা হচ্ছে উপরের অংশের কলামটা প্যাডেস্টালের উপরে, তাহলে এখানে কাভারিং হচ্ছে 2.5 ইঞ্চি, এখানে কাভারিং হচ্ছে কি 1.5 ইঞ্চি।
হ্যাঁ হ্যাঁ, ব্রেক হচ্ছে যে ব্রেক এট পয়েন্ট, মডিফাই এর মধ্যে যে ব্রেক এট পয়েন্ট, এটাতে এটা নিবেন। এটা নেওয়ার পরে অবজেক্ট সিলেক্ট করতে হবে, যাকে ব্রেক করতে চান তাকে সিলেক্ট করবেন, ওই যে লাইনটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি অন্য জায়গায় দেখাই। যেমন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাচ্ছি এটাকে এই পয়েন্টে ব্রেক করতে, যেখানে ব্রেক করতে যাচ্ছে ওই পয়েন্টে ক্লিক করবেন। ঠিক আছে, আমি যেমন এখানে ব্রেক করছিলাম, তাহলে ওই পয়েন্টে ক্লিক করছিলাম। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি, তাহলে কন্ট্রোল জেড, যে আমার এই কন্ডিশন আছে, তাই না, ব্রেক অবস্থায় আছে, এখনো ব্রেক, এখনো ব্রেকে আছে এখন। এই তো এইভাবে ছিল। তো আমি বলছি যে আমি ব্রেক করে করছি কিভাবে, মডিফাইতে আসছি ব্রেকেট পয়েন্ট। ওকে, এই যে অবজেক্ট, এই যে লাইনটা, যেটা লাইনটা পুরো, এই লাইনটা তো পুরাটাই আছে, এই লাইনটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর পড়ছে ব্রেক পয়েন্ট। তাহলে কোথায় ব্রেক করবো, ওই যে যে জায়গায় আমার ইয়া হবে, এই এখানে ব্রেক করবো। ঠিক আছে, যে ব্রেক হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, ঠিক সেম আবার ব্রেকেট পয়েন্ট কমান্ডে ঢুকতে হবে। আমি আবার ওখান থেকে যাই নাই, এখন যেহেতু আগের কমান্ডটা ব্রেকেট পয়েন্ট ইউজ করছে, এখন স্পেস বার চাপলে কি ব্রেকেট পয়েন্টে ঢুকবে, যে ব্রেকেট পয়েন্টে ঢুকছে স্পেস বার। আবার এই লাইনটা সিলেক্ট করলাম, এই পয়েন্টে ব্রেক করলাম। ঠিক আছে, এই যে ব্রেক হয়ে গেছে দুইটাই। ঠিক আছে না, এরপর অফসেট করছি, ও এন্টার 1 ইঞ্চি এন্টার করে ভিতরের দিকে, এটাকে ভিতরের দিকে অফসেট করছি, এটাকে ভিতরের দিকে অফসেট করছি। এরপরে যে বাইরের দুটা লাইন ডিলিট করে দিছি। ঠিক আছে, এরা কিন্তু আর এত কষ্ট করে নাই, দেখছেন এখানে কিন্তু এত কষ্ট করে নাই, করছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি ফাইল ক্যাপের কাজ কলামটাকে ডিটেইলিং করা না, আমাদের ফাইল ক্যাপ ডিটেইলিং দেখাচ্ছে, তাই না, আমাদের মেইন টার্গেট থাকে এই জায়গায়। এই কারণে এখানে ওরা দুটা লাইন দিয়েই দেখাই দিছে, এটা কোনো ইস্যু না। আমার মতো যে আটটা দিকটা দেখাইতে হবে, আটটাই দেখাবেন তা কি দরকার নাই। কেন, কারণ ওই ফাইল একই ধরনের ফাইল ক্যাপে এক সাইজের কলামও থাকতে পারে, থাকতে পারে না, একই এক, হ্যাঁ কোনগুলা, এগুলা এগুলা আসতেছে, এগুলা কি জিনিস আসতেছে, আমরা তো এখনো লংগিটিউডিনাল লট, কলামে টাই রড আছে না, তাহলে টাইবার কিভাবে দেখা যাবে, যখন কেটে দেখবেন তার টাইবার গুলা স্টেপ পর্যন্ত দেখা যাবে না। এটা এখন আমরা এটা করবো। আগে এটা করার আগে এই জায়গাটা আমরা করে নিতে পারি। দেখেন এখানে একটা ডেভেলপমেন্ট লেন্থ আছে, তাই না, এটা এসে এই বটম জালের এটা উপর দিয়ে যাবে অবশ্যই, তাই না। সাপোজ ধরে নিন এখানে আমাদের ডিটেইলিং এ দেয়া আছে, এটা 18 ইঞ্চি বা 2 ফিট এরকম ডিটেইলিং এ দেয়া থাকবে, কে কতটুকু আপনার এটা বাড়বে। ঠিক আছে, যেমন এখানে দেয়া আছে 1 ফিট 6 ইঞ্চি, মানে এই রডটা এখানে এসে এদিকে ডেভেলপমেন্ট লাইন 1 ফিট 6 ইঞ্চি হবে। ওকে, এটা কিভাবে রাখবো, আমার রডটা কিন্তু এখানে আসবে না, নিচের রড পর্যন্ত আসবে না, এই রডটা আসবে কোথায়, বটমের তো দুইটা রড, একটা এখানে একটা এটা, তাহলে এটা এটার উপরে থাকবে। কলামের রড থাকবে কি আমাদের ফাইল ক্যাপের বেজের দুইটা রডের উপরে, তাহলে আমরা এখানে একটা লাইন টেনে নিব, যে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিব এমন ভাবে নিব যাতে এটার উপরে থাকে। তাহলে আমি দেখেন এটাকে ট্র্যাক করতেছি, এখান থেকে এই পয়েন্ট থেকে এটা কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে ট্র্যাক করলাম এখানে। ঠিক আছে, আমি যদি নিয়ারেস্ট অফ করে দিই আরেকটু সুবিধা হবে, এখানে এই যে এই পয়েন্ট থেকে সরাসরি পারপেন্ডিকুলার ট্র্যাক করে, ট্র্যাক করলাম, ট্র্যাক করে অটো মোড অন করে কত কত ইঞ্চি আসছে এখানে 1 ফিট 6 ইঞ্চি, তাই না, 1 ফিট 6 ইঞ্চি মানে কত 18, যেটা 18 ইঞ্চি পর্যন্ত আনলাম। ওকে, একটা দেখালাম, ঠিক সেম এই পাশেরটা দেখাতে পারে। লাইন কমান্ড নিব, এই যে এটা টপ থেকে ট্র্যাক করবেন, তাহলে ট্র্যাক করে ক্লিক করবেন, ক্লিক করে এরপর এদিকে কত 18। ওকে, ঠিক আছে তো নাকি। তো এখানে এই লাইনগুলো একদম ভিতরে নিচে আসবে না, আমরা এটাকে আপাতত আরেকটা লাইন টেনে এগুলাকে বাকিগুলোকে ট্রিম করে দিতে পারি। এখান থেকে আমি জাস্ট এটা ট্রিম করার জন্য আঁকতেছি মাঝখানেরটা, এখানে একটা লাইন আঁকলাম, এই যে নিচে যে লাইনগুলো আছে সেটা ট্রিম করে দিব। ট্রিম করার জন্য কি করবেন, থিয়ার এন্টার, কি করবেন ট্রিম। এখন আমি যদি একটা একটা ট্রিম করতে যাই, এখানে যে মাঝখানে আবার ইয়ার থেকে যাবে, তাই না, তো সেজন্য করবেন কি এক্সট্রিম কে কাজে লাগাতে পারে। এক্সট্রিম এর কথা মনে আছে তো নাকি, তাহলে এক্সট্রিম করলে কি হবে, আমার যে লাইন থাকবে তার এইদিকে সবগুলা অটোমেটিক ট্রিম হয়ে যাবে। তাহলে এক্সট্রিম কমান্ডের শর্টকাট এক্স টিআর লিখলে আসবে যে এক্সট্রিম। এক্সট্রিম কমান্ড নিয়ে এইটাকে সিলেক্ট করবেন, লাইনটাকে সিলেক্ট করলাম কোন দিকে, নিচের গুলা, তাহলে একসাথে সব ট্রিম হয়ে গেছে। আমরা যেগুলো শিখছি আগে এগুলাকে এখানে ইমপ্লিমেন্ট করতেছি, কোনটা করলে আপনার সুবিধা হবে। আমি ট্রিম কমান্ড দিয়ে কাটিং এজ করলে আরো কষ্ট বেশি, এখানে কিন্তু এক্ষেত্রে অনেকগুলা লাইন, তাহলে কাটিং এজ দিলে আমাকে অনেক জায়গায় ক্লিক করতে হচ্ছে, আমি শুধুমাত্র এক্সট্রিম কমান্ড দিয়ে ওই লাইনের নিচে সবগুলাকে ট্রিম করে দিতে পারতেছি, এরপরে মাঝখানের লাইনটা আমরা ডিলিট করে দিব। ঠিক আছে,